প্রবর্তিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে ধর্ম যে মানে সেই ধর্ম তাকে ধারণ করে। শাস্ত্র বললেন ধর্মে না হীনা পশুভি সমানা। যার ধর্ম নাই সে পশুর সমান। যে ধর্ম মানে না সে পশুর সমান। মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম বৈষ্ণব ধর্ম। এখন আমাদের প্রশ্ন, আজকে অনেক প্রশ্ন আসছে আমার কাছে, ধর্ম কাকে বলে? ধর্ম সেই বস্তুর অস্তিত্বকে দান করে। ধর্ম তার ইনহারেন্ট নেচার, অন্তর্নিহিত শক্তি যা বস্তুকে রক্ষা করে। যেমন জলের ধর্ম, জল তরল, জল যদি শক্ত হয়ে যায় জল বলবে কি বলবে? বরফ। বরফ বলবে। জল তোমরা পানি বলো, একই কথা। তো পানি যদি শক্ত হয়ে যায় এটাকে বরফ বলবে। ওটাকে আগুন দাও তাহলে এটাকে বাষ্প বলবে। যখন তরল হবে তখন তাকে জল বলবে, পানি বলবে। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। আগুন যা পায় পুড়িয়ে দেয়। আগুন যদি পোড়ানোটা ছেড়ে দেয় তাহলে তাকে আগুন বলা যাবে? যাবে না। লঙ্কার ধর্ম ঝাল। লঙ্কা যদি মিষ্টি হয়ে যায় তাকে লঙ্কা বলা যাবে? লঙ্কার ঝাল চলে গেলে তার লঙ্কা নামও চলে গেল, তাকে লঙ্কা বলা যাবে। তেমনি পশুর ধর্ম পশুত্ব। একটা কুকুরের বাচ্চা ছোটবেলা থেকে কামড়াতে শেখে। একটা বিড়াল বাচ্চা ছোটবেলা থেকে হাত নাড়াও হাস করে উঠবে। পশুর ধর্ম পশুত্ব। মানুষের ধর্ম মনুষ্যত্ব। এই যে আমরা প্রার্থনা করি, দাঁড়িয়েই করো, বসেই করো, আসন করেই করো, লম্বা হয়ে মাটিতে পড়েই করো, উদু হয়েই করো, যেভাবেই করো আমরা প্রার্থনা করি। সবাই একরকম করি না, এক একজন এক এক রকম প্রার্থনা করি। আমরা যখন জন্মেছি, ভূমিষ্ঠ হয়েছি, তখন কি আমরা এই প্রার্থনা করাটা শিখেছি? জানতাম? একটা কুট্টি বাচ্চা কি প্রার্থনা করতে পারে? পারে না। তাহলে একটু বড় হয়, তারপর সে প্রার্থনা করতে শেখে। সে সোজা হয়ে বসুক, বেকা হয়ে বসুক, যেমন করে পারুক, সে প্রার্থনা করে। পশু তার ধর্মটাকে নিয়ে জন্মগ্রহণ করে। আর মানুষের কি হয়? মানুষ ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না, মানুষ জন্মাবার পর ধর্মটা অর্জন করে। যার জন্যে আমরা মানুষকেই বলি দেবতা, মানুষকেই বলি মানুষ, মানুষকেই বলি পশু। এটা জানোয়ার, এটা পশু আমি বলি। ধর্মের বাইরে অসৎ কাজ করে, চুরি করে, অসততা করে, গালাগালি করে, মদ খায়, ইত্যাদি ইত্যাদি। খুব মানুষের উপকার করে, বিরাট কিছু দেবতা। আরে মানুষ না রে, দেবতা রে। দেখে আসে কোন মায়ের পেটে ধরছিল রে, দেবতা। মানুষকে আমরা মানুষ বারে বা কি মানুষ রে, এরকম মানুষ হয় না রে। মানুষকে আমরা দেবতা বলি, মানুষকে আমরা মানুষের মতো মানুষ বলি, মানুষকে আমরা পশু বলি। তো মানুষ কখন দেবতা হয়? যখন সে দেবত্বে উন্নীত হয়, তার সোল, তার আত্মাকে যখন সে আরো উন্নত করতে পারে। এই আত্মাকে উন্নত করার জন্য যে চেষ্টা, তার নাম উপাসনা। ধর্ম আর উপাসনা এক জিনিস নয়। ধর্ম মানুষের ধর্ম মনুষ্যত্ব। মনুষ্যত্ব কাকে বলে?
ধৃতি ক্ষমা দমস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। যে মানুষ হবে সে ধৈর্যশীল হবে, যে মানুষ হবে সে ক্ষমা করতে শিখবে, যে মানুষ হবে সে ইন্দ্রিয় সংযমী হবে, যে মানুষ হবে সে চুরি করবে না, যে মানুষ হবে সে পবিত্র থাকবে, যে মানুষ হবে সে ইন্দ্রিয়কে দমন করতে পারবে। অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয় দুই রকম, সমদম। বহিরেন্দ্রিয় দমন করলো, অন্তরেন্দ্রিয় মনটাকে দমন করবে, মনটাকে তো কিছুতেই দমন করে না। অর্জুন গীতায় কৃষ্ণকে বলছেন, ঠাকুর বলছো বটে মন আমাকে দাও, মন আমাকে দাও, কিন্তু কি করে তোমাকে মন দেব ঠাকুর? মন তো কিছুতেই বসে আসে না। চলে যাবো, এই এখন জব করতে বসছিলাম না, একটু তাড়াও আছে, তবুও গাইছে শেষ করে ফেলে তাড়াতাড়ি আসবো। তাড়াও আছে বটে, আর মনটাও অস্থির, অস্থির মন, মনটা বসতে চাইছে, মনটা ইষ্টকে চিন্তা করতে চাইছে না। তাহলে কি করব? অর্জুন বললেন, চঞ্চলম মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। মনটা অত্যন্ত চঞ্চল, বাতাসের মতো চঞ্চল, বায়ুদিব সুদুষ্করম। বাতাস যেমন ছুটে বেড়ায়, মন তেমনি ছুটে বেড়ায়। বাতাসকে তবু আটকানো যায়, বেলুনের মধ্যে ঢুকিয়ে দিলাম, বাতাস আটকে গেছে। মনকে আটকাও, মনকে আটকাতে পারবে না। অত্যন্ত চঞ্চল মন, মনকে কি করে আটকানো যায়? মনকে মহাপ্রভু বললেন, হরির নামের মধ্যে মনকে আটকানো যায়। মহাপ্রভু একটা সহজ পথ আমাদের জন্য দিয়েছিলেন। অনেক কঠিন কঠিন কথা আমরা শুনি, সব থেকে সহজ কথা যেটা মহাপ্রভু আমাদের দিয়ে বললেন, তোমরা তো অনেক কিছু করতে পারবে না, সর্বক্ষণ বলইছে বিধি নাহিয়া। কহিলাম মহামন্ত্র সবে গিয়া করো, গিয়া জপিয়া জপ করো, গিয়া করিয়া নির্বন্ধ, সংখ্যা রেখে জপ করো। তারপর বললেন সর্বক্ষণ বলইছে বিধি নাহিয়া, সবসময় নাম করো। তুমি অন্য কিছু করতে যখন পারছো না, তখন তুমি হরিনাম করো। হরিনাম করতে করতে কি হবে? নাম শব্দের অর্থ কি? নাম কাকে বলে? নামিয়া, নামিয়া, নময়তি ইতি নাম। যা ইষ্টকে, যার নাম করছি তাকে আমার কাছে নামিয়ে আনে, তাকে বলে নাম। এই জগতে তো আনে না, বলে না। ইহ জগতে হয় না, ইস জগতে হয়। এই জগতে যদি বলি জল 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 জল, সোনা 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 সোনা, টাকা 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 টাকা, সারাদিনই জব করি, আসে না, আসে না, আসে না। এই জগতে নাম করলে, জব করলে আসে না, কিন্তু ওই জগতে যার নাম করে তুমি জব করবে, তিনি তোমার সামনে এসে। এটাই নামের ক্ষমতা। আর কলিযুগে মহাপ্রভু নাম প্রেমে মালাগাতি করাইলা সন্তান। মহাপ্রভু আমাদেরকে নাম করতে বলে গেলেন। অনর্পিত চরিত্রীরা করুণায় অবতীর্ণ করো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর গতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বৎসচিনন্দ। এই শ্লোকটা নিয়ে আমাদের আলোচনা চলছে। অনেকগুলো আবেদন জমা পড়েছে আমার কাছে। কেউ বলছেন একটু ভক্ত চরিত্র শুনবো, কেউ বলছেন মহাপ্রভুর কথা বলছেন না, মা বিষ্ণুপ্রিয়ার কথা বলছেন না, সেটাই বা কিরকম। আপনার পেছনে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, দুঃখ আছে। কেউ বলছেন সদাচার সম্পর্কে শুনবো। যাই হোক, মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর কি। দীর্ঘকাল পরে প্রভু আমাদের দিয়ে গেলেন সর্ব উন্নত, সর্ব উজ্জ্বল, রসময়ী এই ভক্তি সম্পর্ক। এই ভক্তি পরিপাক হতে হতে প্রেমে পরিণত হয়। ভক্তি শব্দের অর্থ কি?
তা পরমলোকের ঈশ্বরে। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া বাঁচি না। এর নাম ইষ্টনিষ্ঠা। তোমার নাম করতে করতে আমার জীবন যেন চলে যায়। এবার প্রশ্ন করছেন যে ভক্ত সারা জীবন নাম করলেন, যাওয়ার সময় স্ট্রোক হয়ে কোমার মধ্যে চলে গেলেন, কোমার মধ্যে মারা গেলেন, তাহলে তো নাম করতে পারলেন না। ভগবান গীতায় বলেছেন অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলিবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রত্ব সংশয়। যদি তুমি যাওয়ার সময় আমাকে ডাকতে ডাকতে যাও, তুমি যে আমাকে প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যা চিন্তা করতে করতে যাবে, তুমি সেইভাবেই প্রাপ্ত হবে। যং যং পাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলিবরম। এক ভদ্রলোক বুড়ো হয়েছেন, তিনি মারা যাবেন, বহুত কৃপণ লোক, বহুত কৃপণ লোক, তিনি মারা যাবেন। সারা জীবন ভগবানের নাম করেন নাই, খালি দোকানের বাড়ি দোকানের বাড়ি আর পয়সা রোজগার করতেন। মরার সময় কি এটা বলতে চাইছেন, ছেলেরা মনে করছে কি জানি বাবা কি বলে, কোন ভগবানের নাম, কোনো কিন্তু শুনি নেই বাবার মতো ভগবানের নাম কি বলে। অনেক চেষ্টা করে ছেলেরা জিজ্ঞেস করছে বাবা কি কও কি কও। বাবা শেষ যে কথাটা বলে মারা গেলেন, কথাটা হলো বক্কা হাফরোজ। ছেলেরা খুঁজেই পাচ্ছে না বক্কা কার নাম, কোন ঠাকুরের নাম, বলে বাবা মারা গেল। তারপর দেখা গেল বাড়িতে যে কামলাটা কাম করে, মনীষের কাম করে, ওর নাম বক্কা। ও গতকালকে অর্ধেক রোজ কাজ করে। ছেলেদেরকে বলে না গেলে যে পুরো রোজে পয়সাটা দিয়ে দেয়। বাবা যাওয়ার সময় ছেলেদেরকে সাবধান করে দিয়েছেন বক্কা হাফরোজ, বক্কা হাফরোজ কাজ করেছে, পুরো রোজটা দিস না বলে। বাবা বক্কা বলে অক্কা পেলেন, যে বাবা বক্কা বলে অক্কা পেলেন। শাস্ত্র বলছেন যে বক্কা ধরে বাবা চলে গেলেন, কি কোথায় জন্মাবে, সামনের জন্য বক্কা হয়ে যাবে। যা যা চিন্তা করে মারা যাবে, তুমি সেই ভাব প্রাপ্ত হবে। বক্কা বলে অক্কা পেলে বক্কা হয়ে যাবে। আরে কুত্তা বসি, আগে মরার সময় বুঝে থাকতো গীতা, এখন তাকে কুত্তা, কুকুর পর কুত্তাটা কুত্তা দেখে দেখে মরে যায়। এখন আর গঙ্গা জল পড়ে না, কুত্তাকে একটা পা তুলে দেয়, ওই খেয়ে মরি। পরের জন্য কি হবে, কুত্তা হলে নিশ্চিত, এখন হিসাব না, একদম পুরাপুরি হিসাব। তাহলে ঠিক আছে, এখন একটুখানি সংসার করে নি, যাওয়ার সময় ভগবানের নাম করবো। দুপুরে যা খাবে শেষ বেলায় তারই, যৌবনে যা করবে বার্ধক্য দশায় সেই সংস্কার শুরু হবে। যৌবনে তাস খেলে কাটালে বার্ধক্য দশায় তাসের আড্ডাতে গিয়ে বসবে। যৌবনে মাছ ধরে কাটালে বার্ধক্য দশায় মাছের আপনার দিকে তাকিয়ে বসতে হবে। যৌবনে জুয়া খেলে কাটালে বার্ধক্যে জুয়ার আসরে চলে যাবে। আর যদি যৌবনে হরিনাম করে কাটাও, সংস্কার মনের মধ্যে বসে যাবে। যাবার কালে কারো হাত ধরে একটু গিয়ে হলে হরিনামের আসরে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ জঙ্গে পেতে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মন থেকে করো না, নকল করেই করো, দেখি দেখি করো, বন্ডামি করি তাই করো, তাই দেখে দেখে হরিনামের আসরে গিয়ে বসো, অবশ্যই নাম করতে পারো। চৈতন্য মহাপ্রভু, আমরা প্রভুর জীবনটা কিরকম দেখি, কালকে ভাবছিলাম রাত্রেবেলায়, মহাপ্রভুর জীবন দেখো। মহাপ্রভু যখন জন্মালেন সকলকে হরিনাম দিয়ে জন্মালেন, তাই তো? গ্রহণ হলো, গ্রহণের ছলে সবাই হরিনাম করলো, আমাদের প্রভু
তারপর দেখা গেল প্রভু একটু একটু বড় হয়েছেন, বসতে শিখেছেন, হাঁটতে শিখেছেন, নতুন করে হাঁটেন। প্রভু কাঁদলেই, হরিনাম করলে কান্না করতে, হরিনাম আর হরিনাম বন্ধ হলে সবাই প্রভুকে থামাবার জন্য বেশি করে হরিনাম করে। প্রভু ক্রন্দনের ছলে সবাইকে হরিনাম করা, উঠতে বসতে হরিবুল হরিবুল দেখুন বাচ্চাদের করে ঠাকুমা দিদিমা বাবা মা পিসি বাচ্চা বুঝুক না বুঝুক নাচে, এভাবে সংস্কার তৈরি হয়। প্রভুর জীবনে আমরা দেখতে পেলাম প্রভু এমনি করে সংস্কার তৈরি করছেন, সকলকে হরিনাম করাচ্ছেন। একদিন একাদশী দিন প্রভু কাঁদছেন, জোরে কাঁদছেন, সবাই মিলে হরিনাম করছেন, প্রভুর কান্না বন্ধ হয় না, কিছুতেই কান্না বন্ধ হয় না। তখন সবাই জিজ্ঞেস করলেন যে নিমাই কেন এত কাঁদো, তুমি আর কি চাও যার জন্য তুমি কান্না বন্ধ করতে না? নিমাই বললেন ওইখানে দুজন ব্রাহ্মণ আছে, হিরণ্য গোবর্ধন দাস, ওরা একাদশীতে অনেক ভোগ লাগিয়েছেন, ওই ভোগটা আমি পেতে চাই। সবাই অবাক হয়ে বলবেন যে আমি ওইটুকু বাচ্চা আছে কি করে জানবো একাদশী? চমৎকৃত হলেন সকলে, প্রভুকে এনে দিলেন এবং প্রভু গ্রহণ করলেন। এখানে একটা প্রশ্ন আমার কাছে প্রশ্ন এসছে যে একাদশী কারা কারা করতে পারে? শাস্ত্রে বলেছেন প্রভু সচিমাতাকে দিয়ে একাদশী করিয়েছেন। সচিমাতা সধব অবস্থায় আমাদের অনেকেরই ধারণা যে সধব আর একাদশী নাই, এবং শাস্ত্রে বলেছেন কত জীবতী ইয়া নারী উপবাস ব্রতমচারে, স্বামী জীবিত থাকতে যে রমণী উপবাস করেন তিনি স্বামীর আয়ু হরণ করেন এবং নিজে নরকে যান। তাহলে কি করে একাদশী উপবাস করব? এই বচনটা আছে, অনেকেই বলেন যে এটা অন্য কেউ লুকিয়ে দিয়েছে, আসলে বচন নয়, কিন্তু আমি পড়েছি এটা আছে। কত জীবতী ইয়া নারী উপবাস ব্রতমচারে, স্বামী জীবিত থাকতে যে রমণী উপবাস করে সে স্বামীর আয়ু হরণ করে এবং সে নরকে যায়। বেশ, একাদশী করবে না, এখানে তো বলার নাই যে একাদশী করে, উপবাস করে। তাহলে পূর্ণিমার উপবাস করো কেন? সন্তোষীমা করো কেন? নীলের পূজা করো কেন? শিবরাত্রি করো কেন? আরো কত কত বছর ধরে উপবাস রয়েছে, এগুলো করো কেন? অন্য কেউ দোষী নয়, একাই দোষী একাদশী। অন্য উপাস করতে তো কারো বাধে না, এই উপাস এই উপাস মেয়েরা পার্বত বেশি করতো দেখে আগেকার দিনে মেয়েদের আয়ু বেশি হতো। ছেলেদের থেকে মেয়েরা বেশি বাঁচে। কি করে বাঁচে? মেয়েদের জীবনটা সংযমের জীবন, বার ব্রত মেয়েদের জীবনে লেগেই আছে। এই চণ্ডী পূজা, ওই চণ্ডী পূজা, এই ষষ্ঠী, ওই ষষ্ঠী, এই নাম করে, এই ইটু পূজা, ঘেটু পূজা, এই কত রকম বাস্তু পূজা আছে না, কত রকমের ষষ্ঠী পূজা, এইরকম চণ্ডী পূজা, এই মঙ্গল চণ্ডী, এওলাই চণ্ডী, উড়ন চণ্ডী, চণ্ডীরই কত ভাগ। তারপরে তো সূর্য ব্রত, আরো কি কি সব ব্রত মেয়েদের অনেক আছে, বলে 12 মাসে 13 পার্বণ। তো মেয়েদের এত ব্রত কেন তৈরি করা হয়? আগেকার দিনে ছেলেরা পড়তে যেত গুরুবাড়িতে, মেয়েদের গুরুবাড়ি পড়তে যাওয়ার ব্যবস্থা ছিল না। মেয়েরা গুরুবাড়ি পড়তে গেছে, বড় হয়ে ফিরে এসছে, এই ব্যবস্থা ছিল না। মেয়েদের জন্য ব্যবস্থা ছিল, মেয়েরা বাড়িতে থেকে মা ঠাকুমার কাছ থেকে সংযম, সদাচার, শীলতা, ভদ্রতা, ছোটবেলার থেকে মেয়েদেরকে বার ব্রতের মধ্যে দিয়ে এই সংযম শেখানো হতো, পাতিব্রত শেখানো হতো, পতি সেবা, স্বামীর সেবা, এই করে জীবনটাকে সুন্দর করে একেবারে যথার্থ মা তৈরি করা হতো ছোটবেলা থেকে বার ব্রতের মধ্যে দিয়ে। তখন তো মেয়েরা তো উচ্ছৃঙ্খল
ছিল না, মেয়েদের লজ্জা বলে একটা জিনিস ছিল, লজ্জা বলে একটা জিনিস ছিল। তো মেয়েরা লজ্জাবোধ, সংযম, বাইরে না বেরোনো, সংযত থাকা, স্বামীর সেবা করা ইত্যাদি ইত্যাদি। যত দিন যাচ্ছে আমরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ছি, ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি। তখন তো এটা ছিল না। আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি অনেক ইয়ে ছিল, অনেক ভদ্রতা সভ্যতা অনেক বেশি ছিল। আমি তোমাদের বলেছি এর আগে যে পঞ্চ অঙ্গ যিনি গোপন করে রাখবেন তাকে মা বলে প্রণাম করবে। 2 বুক, 1 নাভি, 3 আর পায়ের গোড়ালি 2, 5। পঞ্চ অঙ্গ যিনি গোপন করে রাখবেন, এই পঞ্চ অঙ্গ যিনি দেখিয়ে বেড়াবেন, তিনি পরপুরুষকে আকর্ষণ করার জন্য বেরোচ্ছেন। শাস্ত্র নির্দেশ, একটা সীমা তো থাকবে সবকিছুরই, তাই না? ছেলেদের তো সবই গেছে, ছেলেদের তো সবই গেছে। আগে এখানে কি হয় আমি জানি না, আমি আমাদের ওখানে দেখেছি ভারতে, যে আগে আমরা কোমরে প্যান্ট পরতাম, আর প্যান্টটা কোমর থেকে 4-5 ইঞ্চি নিচে পড়ে। আমি অপেক্ষায় আছি আর 5 ইঞ্চি নিচে নামলে কি হবে, পড়া না পড়া সমান হয়ে যাবে। আমরা দিন দিন তো জঙ্গলে ফিরে যাচ্ছি। আগে কোমরে পড়তাম, 4-5 ইঞ্চি নিচে নেমে গেছে প্যান্টটা, মনে টান দিলি খুলে যাবে, টান দিলি খুলে যাবে, খোলার জন্য রেডি। এটা তো ভদ্রতা হয় না। তারপরে আবার প্যান্টের মধ্যে দড়ি দড়া ঝোলে, কত রকম দড়ি ঝোলে। দড়িটা দেখি ইদানিং বন্ধ হয়েছে। আমার মনে হচ্ছে ছেঁড়া প্যান্ট পরা, প্যান্ট পরিসই না, শরীর দেখাতেই হয়। ছোট হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া, আরো ছোট থাকলে কফিন পরে ঘুরে বেড়া, সব উষ্ণ হয়ে যায়, ট্যাগি ফাঁদু হয়ে যায়। শরীর যদি দেখাতে হয় তাহলে ছেঁড়া প্যান্ট, নতুন প্যান্টে ছিঁড়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ছেঁড়া প্যান্ট বলে কিনতে পাওয়া যায়, মানে বিদেশে সব ভিখারিরা ফালায় দেয়, এখানে আমরা নিয়ে আসি, এগুলি পড়ে, বিয়ে পড়ে। জিন্স তো সুবিধা হয় না, মনে হয় দেবদের নতুন। তোমার গা দেখা যায়, পা দেখা যায়, প্যান্ট পড়ানোর কি দরকার, দেখাইতেই হয়। ছেলেদের তো আর অহতক্ষ নয়, কোন ছেলে উল্টে প্রণাম করতে পারে না, হাঁটু মুড়ে উল্টে প্রণাম প্যান্ট পরে কে করতে পারে না। পিছন দিকটা অনেকটা নেমে যায়, মোটামুটি এটা ফুল গাছে ঢুকি ডাল ঢুকিয়ে দেওয়া। কি অবস্থা, দুরবস্থা। আধুনিকতার নামে কি অবস্থা হচ্ছে, কোনো ছেলে ভাবছে দাঁড়িয়ে প্রণাম করে না, উল্টালেই তো সব দেখা যাবে। ভয়ঙ্কর ব্যাপার। আমি কাউকে উল্টে পারি না, উল্টে করতাম এমনি কর, আমি বলতে পারি না যে একটু প্লে খুলে গেছে, ঠিক আছে ঠিক আছে এমনি করে। ভদ্রতার নামে আমরা দিন দিন অন্ধকারে চলে যাচ্ছি। আধুনিকতা, ভদ্রতা তো না, আধুনিকতার নামে। আধুনিকতা হচ্ছে না, এটা অসভ্যতা। একেই কি বলে স্বাধীনতা? স্বাধীনতা মানে ব্যভিচার নয়। মায়েদের ক্ষেত্রে মেয়েরাও এমন পোশাক পরছে তাকানো যায় না। কলকাতায় তো ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে সাউথে, ক্যালকাটা সাউথে গেলে তো রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে যায়। মানে কোথায় আছি, এ কি ভদ্রলোকের পাড়া না কোনো পল্লী, বোঝা বড় মুশকিল। নামটা বললাম, কোন নিষিদ্ধ পল্লী না ভদ্রলোকের পাড়া, বোঝা বড় মুশকিল। কলকাতা সাউথের দিকে গেলে ভয়ঙ্কর। আমি কয়েকদিন কোনো প্রয়োজনে গেছি বেড়াতে, কোনো কাজে গেছি, প্রয়োজনে না মানে বেড়াতে নয়, কাজে গেছি। যত উন্নত ফ্ল্যাট তৈরি হচ্ছে, যত কিছু তৈরি হচ্ছে না, উন্নত ব্যবস্থা তৈরি হচ্ছে, অসভ্যতার চরম তৈরি হচ্ছে। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে মেয়েদের যে সংযমের কথা বলা হয়েছে, মেয়েদেরকে তো ওপরে ঠাঁই দেওয়া হয়েছে। দেখা যাবে ছেলেদের 4 হাত আর মেয়েদের 10 হাত। মাকে অনেক বড় করা, যদি তিনি মা হন। মা যদি পিশাচি হয়ে যায়, মা যদি দানবী হয়ে যায়, মা যদি রাক্ষসী হয়ে যায়, রাক্ষসীর ঘরে কখনো মহাপুরুষের জন্ম হয় না। ভক্তিমতী মায়ের ঘরে মহাপুরুষের জন্ম হয়, ভক্তিমতী মায়ের ঘরে সাধুর জন্ম হয়, বৈষ্ণবের জন্ম হয়। আর রাক্ষসীর ঘরে রাক্ষসেরই জন্ম হয়। কাজেই মা যদি সচিমাতা মা না হতেন, মহাপ্রভু মহাপ্রভু হতেন না। এটা কিন্তু জানবেন। কৌশল্যা না হতেন তাহলে রামচন্দ্র আসতেন না, যশোদা না থাকতেন তাহলে কৃষ্ণ আসতেন না,
যে ভক্তিমতী মায়ের ঘরেই সাধুর জন্ম হয়, ভক্তের জন্ম হয়। আর বংশে একজন যদি বৈষ্ণব হয়, একজন যদি সাধক হয়, বৈষ্ণব কেন, তুমি যে কোনো সাধক হতে পারো। বৈষ্ণব, আমি নিজে বৈষ্ণব বলে বৈষ্ণবের দিকে টানবো তা কেন, আমি হিন্দু। তো হিন্দু ধর্মে বৈষ্ণব ছাড়াও তো আরো আছে অন্যান্য পঞ্চ উপাসনা, আমাদের 5টা: শাক্ত, শৈব, বৈষ্ণব, গণপত্য, সৌরভ। তুমি সাধক হও। মা যদি ভক্তিমতী হয়, তার ঘরে সাধকের জন্ম হয়। কেন? রামকৃষ্ণের মা সাধিকা ছিলেন না? স্বামী প্রণবানন্দের মা, যে প্রণবানন্দকে জ্বলন্ত মহাদেব বলা হয়, স্বামী প্রণবানন্দের মা সাধিকা ছিলেন না? তা না হলে ওই ছেলে তার ঘরে জন্মায়। স্বামী নিগমানন্দ, রাম ঠাকুর, বলে যাও না কত বড় বড় সাধক আছেন আমাদের বাংলায়। প্রভু জগৎবন্ধু সুন্দর, এরা কি যে কোনো রাক্ষসীর পেটে জন্মেছেন বলে মনে হয়? কোন দানবীর পেটে জন্মেছেন? কোন পিশাচির পেটে জন্মেছেন? এত বড় বড় সাধক। বড় দুঃখের কথা, এখন আর সাধকদের জন্ম হচ্ছে না। এখন আর নিগমানন্দ জন্মাচ্ছেন না, এখন আর রাম ঠাকুর জন্মাচ্ছেন না, এখন আর স্বরূপানন্দ জন্মাচ্ছেন না, এখন আর মহাপুরুষে জন্মাচ্ছেন না। কেন জন্মাচ্ছেন না? তারা আসবার মতো যোগ্য মা পাচ্ছেন না, যোগ্য বাবা পাচ্ছেন না। মহাপুরুষরা আকাশে কাঁদছেন, তারা আসতে চান আমাদের উদ্ধারের জন্য, আমাদের জগৎকে রক্ষা করবার জন্য। মহাপুরুষরা আসবার মতো যোগ্য মা বাবা পাচ্ছেন না। বাবা যদি অর্ধেক প্যান্ট, খোলা প্যান্ট পরে নোংরামি করে, কামুক হয়, আর মা যদি চরিত্র ভালো না হয়, পুরুষকে আকর্ষণ করার জন্য পোশাক পরেন, সেই মানবীর তিনি হতে পারেন না, তিনি দানবী হন। সেই দানবীর ঘরে কিন্তু ভগবানের আবির্ভাব হয় না। এটা বাস্তব, একটু বিচার করে দেখবেন। যখন সুর্পনখা রামচন্দ্রের কাছে এলেন, দেখে কি বললেন? রামচন্দ্রকে কি বললেন? তোমাকে বিয়ে করবো, আই লাভ ইউ, বললেন না? রামচন্দ্র বললেন যে আমি তো, আমার তো বউ আছে, আমি তো আর তোমার বিয়ে করতে পারবো না, আমার একটাই বউ, একপত্নী ব্রতধারী, আমার এটাই ব্রত একটা। যে রামচন্দ্র না করে দিলেন, সুর্পনখা গিয়ে লক্ষণকে বলে আই লাভ ইউ। লক্ষণ ভাবছেন যে ভারতের মেয়েরা তো এটা করে না, আমাদের সনাতন ধর্মের মেয়েরা তো এটা করে না, তারা তো একজনকেই স্বামী বলে জানে। খোড়া হোক, আতর হোক, অসুস্থ হোক, দুর্বল হোক, ভগবান যাকে আমাকে দিয়েছেন তিনি আমার স্বামী। আমাদের সনাতন ধর্মে তো এক স্বামীকে ছেড়ে যাওয়ার কথা নয়। স্বামী অসুস্থ, স্বামী মারা গেছে, স্ত্রী কলার ভেলায় করে স্বামীকে নিয়ে চলে। এটা তো আমাদের ধর্মেরই কথা। স্বামীকে সাপড়ে কামড়ে মরেছে কে? লক্ষিন্দর। বেহুলা কি স্বামীকে ছেড়ে আরেক স্বামীকে চলে গেছিলেন? যে যার মরে গেছে ফলাই করে আরেকটা দেয়, জান নাই একটু? বেহুলা লক্ষিন্দরকে আঁকড়ে ধরে বসেছিলেন, যা হবে হবে, আমি স্বামীর সঙ্গে আমি যাব। এই আমাদের সনাতন ধর্মের আদর্শ। অহল্যা পাষাণী হয়ে গেছিলেন, সতী অহল্যা। এই সনাতন ধর্মে এক একজন সতীর কথা যদি আলোচনা করেন, তাহলে দেখবেন কি আদর্শ আমাদের সনাতন ধর্মে। বেহুলা চলতে চলতে গিয়ে সেই নেতিধোবনের ঘাটে গিয়ে তার এটা লাগলো, ভেলাটা না, সেই নেতিধোবনের ঘাটটা এখনো আছে। তোরা যদি যাস, কোনোদিন সুযোগ কি হবে, সময় নিয়ে যদি যাস, আমি দেখা করবো। দেখ, কলকাতা থেকে ক্যানিং যেতে হয় ট্রেনে, ক্যানিং থেকে ওখান থেকে লঞ্চে যেতে হয়, অনেকটা সময় লাগে, একদিন সময় লেগে যায়। একটা লঞ্চ ভাড়া করতে হয়, মজা হয় লঞ্চে। খুব নাম কীর্তন, আমরা কিছু আনন্দ করে, প্রসাদের ব্যবস্থা, রান্না বান্না সব থাকে, শোয়ার ব্যবস্থা, চৌকি, খাট, ল্যাট্রিন, বাথরুম সব থাকে। নেত্রভূমি ঘাটে নিয়ে যায়। ওই যে মনসা পুজো করেছিলেন 4 শতকর, মন্দিরটা এখনো আছে, ধ্বংসস্তূপ, ধ্বংস হয়ে আছে।
মানে গেলে না সেই ঐতিহাসিক যুগে, সে পুরাণের যুগে নিজেকে ওইখানে মনে হয় ওখানে পৌঁছে গেছে। কি গভীর জঙ্গল, বেহুলা কিন্তু লক্ষ্মীন্দরকে ছাড়েন নাই। এটাই আমাদের সনাতন ধর্মের আদর্শ। আমরাও যেমন স্বামীকে ছাড়ি না, আমাদের মেয়েরা যেমন স্বামীকে ছাড়ে না, তিনি স্বামীরাও সহধর্মিনী অগ্নি সাক্ষী করে নিয়ে আসে, নারায়ণ সাক্ষী করে নিয়ে আসে, সূর্য সাক্ষী করে নিয়ে আসে, ধ্রুবতারা সাক্ষী করে নিয়ে আসে, সারা জীবনের জন্য সঙ্গে আনে। প্রভু রামচন্দ্র কিন্তু সীতাকে বনবাসে দেওয়ার পর আর দ্বিতীয়বার বিবাহ করেন নাই। যজ্ঞ করেছেন স্বর্ণ সীতাকে পাশে রেখে, স্বর্ণ সীতাকে পাশে রেখে যজ্ঞ সম্পন্ন করেছেন, কিন্তু দ্বিতীয় স্ত্রী পরিগ্রহ করেন নাই। একজনকে দিয়েছি তো একজনই সব। এটা আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। খারাপ হোক ভালো হোক, ঈশ্বর যখন আমাকে দিয়েছেন আমি একে মেনে নেব। বহু জায়গায় দেখা গেছে যে সতীর পুণ্যে স্বামীর জীবনে পরিবর্তন হয়ে গেছে। এটাও বহু জায়গায় দেখা গেছে। সতীর সাধনায় স্বামীর জীবন পাল্টে গেছে। স্বামী একদম শৃঙ্খল ছিলেন, সতীর তার সাধনায়, তার সতীত্বে স্বামী পাল্টে গেছে, স্বামী ভালো হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আছে। এই সনাতন ধর্মে সতী নারীকে খুব সম্মান করা হয়, দেবী বলে প্রণাম করা হয়। আমাদের মেয়েরা পিছিয়ে নাই। 12 জন নারী ঋষির সন্ধান পাওয়া যায়। কথা উঠেছে বলেই বলছি, 12 জন নারী ঋষির সন্ধান পাওয়া যায়। সনাতন ধর্মে যে শুধু পুরুষরাই ঋষি হয়েছেন, পুরুষরাই মুনি হয়েছেন তা নয়, 12 জন নারী ঋষির সন্ধান পাওয়া যায়। তারা ঋষিত্বে উন্নীত হয়েছিলেন, তার সাধন বলে তার অনেক ওপরে উঠেছিলেন। আমরা বর্তমান কালে আজকেও দর্শন করতে গিয়েছিলাম মা আনন্দময়ীকে। মা আনন্দময়ীকে কেউ ছোট করতে পারবেন? মা আনন্দময়ীর তুলনা এখন দিতে পারবেন? আমাদের সাধারণ গ্রামের মেয়ে, এখনো তো শহর হয়নি, ওটা যেহেতু জন্মস্থান এখনো শহর হয়নি। যখন তিনি জন্মেছিলেন মা আনন্দময়ী, তখন কিরকম গ্রাম ছিল? সাধারণ গ্রামের মেয়ে, যার পায়ের কাছে ইন্দিরা গান্ধী এসে বসে থাকতেন, যার পায়ের কাছে ডক্টর ত্রিগুণা সেন এসে বসে থাকতেন, যার পায়ের কাছে ভারতবর্ষের শ্রেষ্ঠ কবিরাজ গোপীনাথ কবিরাজ, যার পায়ের কাছে বসে থাকতেন। গোপীনাথ কবিরাজের লেখা শ্রীকৃষ্ণ অপূর্ব গ্রন্থ। ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত কবিরাজ বলা হতো তাকে, গোপীনাথ কবিরাজ। মায়ের পায়ের কাছে বসে থাকতেন। ডক্টর ত্রিগুণা সেন ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। মায়ের আশ্রমে জুতো রাখতেন, ভক্তরা জুতো খুলে যেত উনি রাখতেন, ডক্টর ত্রিগুণা সেন। আরো যে কত বড় বড় মহাত্মারা মায়ের চরণ প্রান্তে বসে থাকতেন, যে মা স্কুলে পড়েছেন কিনা আমাদের অত জানা নাই, বড় ডক্টরেট ডিগ্রিদার ছিল না, উচ্চশিক্ষিতা ছিলেন না, কিন্তু আমাদের এইখানকার একটা গ্রামের মেয়ে, এই কসবার একটা গ্রামের মেয়ে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়েছিল তার সাধন বলে। তিনি সাধন করেছিলেন। সঙ্গে দেখা করতে গেছেন রাম ঠাকুর, চট্টগ্রামের আনন্দময়ী কসবার। রাম ঠাকুর আনন্দময়ী থেকে বয়সে অনেক বড় ছিলেন। তিনি গিয়ে আনন্দময়ীকে প্রণাম করেছেন। তো রাম ঠাকুরের শিষ্যরা, রাম ঠাকুরকে তো কৈবল্যনাথ বলা হয়, এবং রাম ঠাকুরের ভারী সুন্দর, যার যার ভজন পদ্ধতি আলাদা, আমাদের একরকম, ওদের একরকম, ওদের একরকম হতেই পারে, স্কুল আলাদা হতেই পারে, পড়াশোনা সবাই করে। তো রাম ঠাকুর প্রণাম করেছেন, তিনি সাক্ষাৎ কৈবল্যনাথ তাকে বলা হয়। তো রাম ঠাকুরের শিষ্যরা রাম ঠাকুরকে বলেছে যে, হ্যাঁ ঠাকুর, আপনি, আপনার বয়স কত ছোট, আপনি প্রণাম করলেন। রাম ঠাকুর বলিস কি রে, সাক্ষাৎ মায়ের অংশ, প্রণাম করবো না? প্রণাম করলেন। মা আনন্দময়ী ফিরেও তাকান নাই, সাধনায় রয়েছেন। তা আপনাদের ঘরের মেয়ে তো আনন্দময়ী। এবার ভাবুন তো মা, এখন এখান থেকে কি আর কোন আনন্দময়ীকে আমরা দেখতে পাচ্ছি? কেন পাবো না? আমাদের মেয়েরা কেন সাধনা এগোবে না? কেন দীক্ষা মন্ত্র জপ করবে না, ইষ্টনিষ্ঠা এগোবে না? কেন এগোবে না আমাদের মেয়েরা, আমাদের ঘরের বউয়েরা? তাই স্বামী বেদানন্দ বলছেন যে ছেলেদেরকে
গুরুবাড়ি পড়তে পড়তে পাঠানো হতো, গুরুবাড়ি তারা পড়তে যেত। প্রথম ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। ছেলেদের, মেয়েরা ওই বিভিন্ন বার ব্রতর মধ্যে দিয়ে এই ওলাই চণ্ডী, এই ষষ্ঠী, ওই ষষ্ঠী, মঙ্গল চণ্ডী, কত রকম বার ব্রত আছে, এই বার ব্রতের মধ্যে দিয়ে মেয়েরা ওদিকে তারা পড়াশোনা করতো না, এদিকে তারা অনেক সংযত জীবন যাপন করতো, অনেক সংযত জীবন যাপন করতো তারা। এবং এই জন্য মেয়েদের আয়ু বেশি হয়, ছেলেরা ভোগী বেশি হয়, এবং ভোগে রোগ বৃদ্ধি, রোগ হলে ছেলেরা তাড়াতাড়ি মরে যায়। মেয়েরা অনেক বেশি সংযমী হওয়ার জন্য মেয়েদের আয়ু অনেক বেশি হয়, মেয়েরা বেশি দিন বাঁচে। বুড়ো বুড়ি দুজন আছে, বুড়ো কিছু করতে পারছে না, বুড়ি ওর মধ্যে উঠে টুকটুক করে কাজ করছে। বৃদ্ধা মা তার এমন একটা ভগবান শক্তি দিয়েছে, কি করা যাবে, এখানে হিংসা করে কিছু করার নাই। ভদ্রলোক উঠতে পারছেন না, ভদ্রবেলা উঠে ওই শরীর খারাপ নিয়েও ঠিক টুকটুক করে রান্না করছেন, টুকটুক করে খাবার দিচ্ছেন, টুকটুক করে চলছেন। শক্তিটা কোথেকে আসলো? এ ভগবান করো। এটা ছেলেদের মধ্যে থাকে না মা, এটা মেয়েদের মধ্যে থাকে। আর মেয়েরা যদি সেই শক্তিটাকে নষ্ট করে ফেলে, তাহলে তার ঘরে রাক্ষসের জন্ম হবে, পিশাচের জন্ম হবে, দানবের জন্ম হবে, জীবনটা নোংরায় পরিপূর্ণ হবে। শেষ জীবনে যখন সে ফেলে আসা দিনগুলোর দিকে তাকাবে, যে আমি আগের জন্মে কি করেছি, আগের যৌবনে আমি কি করেছি, তখন তার দুঃখের সীমা থাকবে না। কি পাপ আমি করেছি, এবং পাপের ফল ভুগতে হবে, তাকে ভুগতে হবে পাপের ফল। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের বলে গেলেন, ঠাকুর ওঙ্কারনাথ সুন্দর বলেছেন, কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি, ভয় করিস নি, প্রাণ ভরে নাম কর, এর নামের তোরে সব পাপ এসে যাবে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে নাম দিয়ে বললেন, তোমরা নাম করো, হে গলির মানুষ, তোমরা নাম করো। এখন আমাদের প্রশ্ন, যে নাম পড়লাম, যাবার সময় অজ্ঞান হয়ে কোমার মধ্যে মারা গেলাম, তাহলে তো নাম হবে না মুখে। ভগবান যে বলছেন যাবার সময় নাম করলে ভগবানকে পাওয়া যাবে, যাওয়ার সময় তো নাম চলবে না মুখে, তাহলে আমাদের গতি কি হবে? বোবা অবস্থায় নল টল লাগালো, সারা শরীরে মরে গেল, নাম হলো না, কেউ মুখেও জল দিল না, হসপিটালে পড়ে থাকলাম কাচের ঘরে, ডাক্তার মরার পরও পাম্প চালিয়ে রাখলো কতক্ষণ, তারপরে বললো 1.5 লাখ টাকা জমা দাও, বডি নিয়ে যাও। তখন কি হবে? কেউ পাশে থাকলো না, গীতা শোনালো না, নাম শোনালো না। এখানে বললেন, চম্পক কুসুম সুবাসিত বসনাদিবত। একটা কাপড়ের মধ্যে যদি তুমি স্বর্ণচাপা ফুল রেখে ওই স্বর্ণচাপা ফুলটাকে চাপা দাও, তারপর তুমি করে কাপড়টাকে ফেলে দাও, ফুলটাকে কাপড় থেকে ফেলে দিলে, তারপর কাপড়টাকে নিয়ে শুকবে, দেখবে ফুলটা পড়ে গেল, কাপড়ে গন্ধটা রয়ে গেছে, স্বর্ণচাপার গন্ধটা রয়ে গেছে, সুন্দর গন্ধ, ফুলটা নাই, গন্ধটা রয়ে গেছে। এই দৃষ্টান্ত দিয়ে বললেন যে তুমি জিহ্বায় হরিনাম করো, যে যাওয়ার সময় কোনো কারণে হরিনাম জিহ্বাতে বন্ধ হয়ে যায়, তুমি নিশ্চিত জেনে রেখো, জিহ্বা যদি নাও নড়ে, হরিনামের স্রোত বন্ধ হবে না, তো অন্তরে হরিনামের নামক প্রবাহ চলতেই থাকবে, তুমি হরিনাম করতেই থাকবে। নামের যদি একবার সংস্কার হয়ে যায় তাহলে বন্ধ হবে না। হরিনাম কে করতে পারে? সবাই করতে পারে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, সবাই করতে পারে। শুধু হরিনাম করলেই হবে না। আন ব্যথা আন কথা নাহি যেন জান তথা, তোমারও সতত স্মৃতি মাঝে, তুয়ার উপর তুয়া গুণ অবিরত কল কল গাই যেন সতেরো সমাজে। কার সঙ্গে হরিনাম করবে, হরিকথা বলবে? সাধুর কাছে গিয়ে, সাধুর কাছে গিয়ে হরিনাম করবে, সাধু সঙ্গে হরিনাম করবে, তাহলে সাধুর কৃপায় আপনা আপনি তোমার জিহ্বায় হরিনাম স্ফুরিত হবেন।
শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। সাধুর মুখে ভগবানের কথা শুনে আগে চিত্তটা শুদ্ধ হবে, তবে কি হরিনাম হবে রে মা। হরিনাম না হলে ভালো লাগবে না। যেমন জিহ্বা তিত হয়ে গেলে মিষ্টদ্রব্য ভালো লাগে না, খুব চুরি করে চিনি খেতাম, কিন্তু এমন জ্বর হলো জিহ্বা তিত হয়ে গেল, চিনি ভালো লাগে না। তিনি অপরাধগ্রস্ত হৃদয়ে হরি নাম হরি কথা ভালো লাগে না, নিশ্চিত জেনে রাখবেন। কীর্তনেই বসো, পাঠেই বসো, ঠাকুর মন্দিরেই বসো, মনটা চঞ্চল অস্থির, ওদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কি বুঝতে হবে? মনটা বসছে না কেন? তবে জানি অপরাধ আছে প্রচুর। নিজে নিজে বোঝা যায়, এটা কাউকে বলে দিতে হয় না। আমি বহু লোককে দেখেছি, হরিকথা হচ্ছে, পাঠ হচ্ছে, বসে মোবাইল ঘাটছে। সারা জীবনই তো ঘাটবি, ওইটুকু সময় বাদ দিতে পারিস না। কিন্তু তার বাজে নেশা, তার কুনেশা তাকে ওই দিকেই নিয়ে যাবে, সবসময় নিজের দিকে টানে। খারাপ জিনিস খারাপের দিকে টানে, ভালো জিনিস ভালোর দিকে টানে। এটা একদম সত্যি কথা জানো। ভালো কাজ তোমাকে ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ তোমাকে খারাপ কাজ করতে বলবে। একবার চুরি করে ধরা পড়লে না, আরেকবার চুরি। একবার তুমি দাঁড়িয়ে আছো, একটা অন্ধ লোক বললো যে আমাকে পার করে দিন না, অন্ধ লোকটাকে ধরে রাস্তা পার করে দিলে, অন্ধ লোকটা আশীর্বাদ করলো, খুব খুশি হয়ে আরেকটা পার। একটা ভালো কাজ আর একটা ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, একটা খারাপ কাজ আর একটা খারাপ কাজ করতে প্ররোচিত করে। একবার ধরা পড়ি নাই, চারটা করলেই তারপরে আচ্ছা তুমি খারাপের দিকে এগিয়ে যাবে। তোমাকে আটকাবেন কে? সাধু। গৌর গোবিন্দের কথা কার মুখে শুনবো? সাধুর মুখে। আমার মনের প্রশ্নের উত্তর দেবেন কে? সাধু। বলে আমি তো বড় লোক, আমার তো অভাব কিছু নাই, আর সাধুর কি দরকার? দিয়া ধন দেখে মন, কাইড়া নিতে কতক্ষণ। রাজার যে রাজ্য পাট, সকল নটুয়ার নাট, দেখিতে দেখিতে সব যায়। কত রাজা মরে শেষ হয়ে গেল, তুমি আর কর পয়সার মালিক। তাই আমরা দেখতে পাই রাজকুমার গেছেন সাধু সঙ্গ করতে, সাধুর কাছে দীক্ষা নেবেন। সাধু বললেন তুমি রাজকুমার, তুমি ফিরে যাও, তোমাকে আমি দীক্ষা দেব না, আমি দীক্ষা দেই না। আগেকার দিনে তো দীক্ষা পেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হতো, তাই না? অনেক সময় অপেক্ষা করতে করতে যদি গুরুদেব বুঝতেন যে আমার যোগ্য শিষ্য, তাহলে দীক্ষা দিতেন। আর শিষ্য গুরুদেবকে পরীক্ষা করে দেখতো ইনি আমার যোগ্য কিনা। আমাদের পূর্ব বাংলায় একটা কথা আছে না, যে জল খাও ছাইন্না আর গুরু করো জান্না। অন্তত 1 বছর গুরুর সঙ্গে মিশে দেখতে হয়, তারপর গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করতে হয়। রেডিমেড জিনিসের ফলও রেডিমেডই হয়। এখন তো ইউজ এন্ড থ্রো, এখন তো আর অনেকদিন রাখার ব্যাপার থাকে না। সমস্যাটা এখানেই হয়ে গেল। গেলাম, বসে গেলাম, দীক্ষা দিয়ে দিলেন, রেশনের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, রেশন তুললাম, বাড়ি চলে আসলাম। গিয়ে মুদির দোকান, এগুলো আর দীক্ষা হয়ে গেল না রে মা। আগে গুরুকে দেখবে, গুরুর কাছে থাকবে, তাকে পরীক্ষা করবে তোমার প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন কিনা, তিনি নিজে সদাচার পালন করেন কিনা। তিনি একাদশী করেন তো, একাদশীতে রুটি খান, তাকে দেখে তো আমি শিখবো। তিনি বৈষ্ণব ব্রতাদি সব করেন তো, না রে পারি না বলে দিব্যি খেয়ে নেন, তাকে দেখে তো আমি শিখবো। তিনি যদি সদাচার পালন না করেন, তাকে দেখে আমি কি শিখবো? নিষ্ঠার সঙ্গে কোনো কিছুর আপোষ চলে না। নিষ্ঠা নিষ্ঠাই, নিষ্ঠার জন্য জীবন দিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য নিষ্ঠা ত্যাগ করা যায় না, এটা মনে রাখবেন। আমি এটা করি, আমার শ্রী গুরুদেব এটা করেন, আমি এটা করি, ব্যাস, তার জন্য যাবো। কেন করবো না? গুরুদেব বলেছেন করতে। মন্ত্রমূলম গুরুর বাক্যম,
এই নিষ্ঠা না থাকলে বোঝো না। ভজনের মূল হচ্ছে নিষ্ঠা, সদাচার। আমি যাকে গুরু গ্রহণ করব তিনি কোন নেশা নাই তো তার, আগে বিচার, দীক্ষা নেওয়ার পরে হবে না। তিনি বিড়ি খান না তো, আমি গেলে তিনি বিড়ি প্রসাদ দেবেন, বিড়ি প্রসাদ দিতে গেলে আমি তো বিড়ি সেবা করতে আরম্ভ করবো। গুরু প্রসাদ, বিড়ি প্রসাদ, গুরু যদি এটা খান তাতে কথাই নেই, ভিড় বেড়ে যাবে। আমাদের বৈষ্ণবের দৃষ্টিতে এই সদাচার পালন করা হয়, যে খায় খায়, আমাদের বৈষ্ণবদের মধ্যে এটা খাওয়ার কথা নাই, এবং এটাকে অতি পাপ বলা হয়েছে। মদ্যপান অতি পাপ, যতটুকু পারবে বাদ দেবে। বল না, আমি তো ভোগ দিয়া খাই, প্রসাদ হয়নি তো, আমি চাও ভোগ দিয়া খাই। ভণ্ডামিনার জায়গা পাও না, চাওয়ার কোথায় ভোগ দিয়ে খাওয়ার নিয়ম আছে? যা খাও খাও, কে না করছি, তোমার পয়সা তুমি খাও, আমার বয়ে গেল। কিন্তু যা ভোগ দিয়ে খাও ওটা অতীত, ধর্মের একটা আবরণ দিয়ে নেওয়া, খবরদার না। মনে হয় চা খাও, আচ্ছা ওটা মাদক দ্রব্য নয়, অনেক মহাত্মাই খান, তো চলো ঠিক আছে। আবার ভোগ দিয়ে খাওয়ার পদ্ধতি করতে গেছে, যে বিড়ি খায় সাথে বিড়ি ভোগ দিয়ে হবে। ভগবান তুমি যদি একটা দিয়ে দাও, বাকিটা আমি সকালবেলা 2 বোতল দিয়ে দিল, সারাদিন বোতল থেকে যে মদ থাকবে মদই করে খাবে, ভগবানের প্রসাদী মদ। না দিব্য জ্ঞানম যত দত্তাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম, যা দিব্য জ্ঞান দান করে, পাপ নাশ করে, তার নাম দীক্ষা। গুরু এগোবেন, গুরু কাঙাল জানিয়া পার করো। আমি কাঙাল হয়ে গুরুর কাছে যাব। ভো ত্রয়স্য জগন্নাথ মান সংসার বন্যিনা, হে জগন্নাথ, হে গুরুদেব, আমি সংসারে বড় কষ্ট পাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো গুরুদেব, আমাকে উদ্ধার করো গুরুদেব, আমি বড় কষ্ট পাচ্ছি। এই চিত্রে সাধক ছুটবেন গুরুদেবের কাছে, গুরুদেব আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না মনের মধ্যে, আমি অনেক চেষ্টা করছি মনকে শান্ত করার, কিন্তু একটা না একটা অশান্তি আমার মনকে পীড়িত করছে, একটা না একটা দুঃখ আমার মনকে পীড়িত হচ্ছে, আমি দুঃখ থেকে মুক্তি পেতে পারছি না, খালি দুঃখ দুঃখ দুঃখ, খালি দুঃখ, খালি চিন্তা মাথা থেকে যাচ্ছে না। গুরুদেব আমাকে রক্ষা করো গুরুদেব। ভো ত্রয়স্য জগন্নাথ মান সংসার বন্যিনা, আমি সংসার জ্বালা থেকে তুমি রক্ষা করো গুরুদেব। তার গুরুদেব বল নাই, মন্ত্র দিলেন কৃষ্ণ মন্ত্র। কি হবে? কৃষ্ণ মন্ত্র প্রবেশে না মায়া দেহস্য নাশ হতো। কৃষ্ণ মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেহটা নাশ হয়ে যাবে। গুরুদেব আমার এই দেহটাকে ভজনের যোগ্য দেহ তৈরি করবেন। এবার সেই যোগ্য দেহতে যেই মাত্র গুরুদেব কানে মন্ত্র দিলেন, অমনি জানবো ভগবান কৃষ্ণ আমায় কৃপা করে ফেলেছেন। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভাগ্যবানে। গুরুদেব নিজের শিষ্যকে যেমন চালের চারদিকে তুষটাকে ঘিরে রাখে, চালটা থেকে অঙ্কুর বেরোতে পারে, তুষটা সরিয়ে দিলে অঙ্কুর বেরোবে না, তেমনি শিষ্যের চতুর্দিকে গুরু কৃপা শিষ্যকে ঘিরে রাখে। প্রিয় শিষ্যের, সবাই শিষ্য হয় না, স্কুলে অনেকেই ভর্তি হয়, সবাই মাস্টারমশাই প্রিয় হয় না। দীক্ষা অনেকেই নেয়, হাজার হাজার লোক দীক্ষা নিচ্ছে, সবাই গুরুর প্রিয় হয় না। প্রিয় শিষ্য সবাই হয় না। রাজকুমার গেছেন দীক্ষা নেবেন, গুরুদেব বললেন দীক্ষা দেব না, রাজকুমার বললেন দীক্ষা নিয়ে ছাড়বো। গুরুদেব প্রতিদিন যেখানে শৌচে যান, প্রতিদিন যেখানে গুরুদেব শৌচে যান, গিয়ে দেখেন তার যাওয়ার আগে কে যেন শৌচালয়টা পরিষ্কার করে রেখেছে, তার পায়খানাটাকে পরিষ্কার করে রেখেছে। মনে মনে ভাবেন কোন ব্রজবাসী নয় তো, লুকিয়ে আমার সেবা করছে, আমার অপরাধ হয়ে যাচ্ছে, ব্রজবাসীর সেবা নিচ্ছি, আমাকে দেখতে হবে কে পরিষ্কার করে। 2-1 দিন পর গুরুদেব যখন যান তার খানিকটা আগে গেছেন, আগে গিয়ে দেখছেন ওই শৌচালয়ের ভেতর থেকে কান্না ভেসে আসছে।
গুরুদেব আমায় কৃপা করো, গুরুদেব আমায় কৃপা করো। তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে তাকিয়ে দেখলেন ওই রাজকুমার ওই শৌচালয়টা পরিষ্কার করে নোংরা ঝাঁটাখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে, গুরুদেব আমায় কৃপা করো। গুরুদেব জড়িয়ে ধরলেন রাজকুমারকে, এসো আমি তোমায় দীক্ষা দেব। তার নাম হলো ঠাকুর নরোত্তম। দীক্ষা দিয়ে ফেরত পাঠালেন। গুরুর পরীক্ষাতে চলে নেই, গুরুকে এমনি ছেড়ে দেয় শিষ্যকে। বলেছি না, শ্যাকরা যখন অলংকার বানায়, লোহার সোনার তাল দিয়ে অলংকার বানায় না, ওটাকে আগুনে পুড়িয়ে জলে ডুবিয়ে পিটিয়ে 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 তবে গিয়ে একটা নেকলেস তৈরি হয়, তবে গিয়ে মানুষ পরে গরম করে। কি সুন্দর নেকলেসটা বানিয়েছে, অনেক পরিশ্রমের পরে একটা নেকলেস তৈরি হয়। শ্রী গুরুদেবকে শিষ্যকে তাড়ন করে করে ভৎসর করে করে শাসন করে করে তবে গিয়ে যোগ্য শিষ্য তৈরি হয়, তবে গুরুর গৌরব করে আমার শিষ্য। তেমনি শিষ্য তৈরি করার পেছনে শ্রী গুরুদেবের অশেষ করুণা ঝরে পড়ে। গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক। তাড়ন ভৎসন কৃপার লক্ষ্য। তুমি জানবে যে গুরুদেবের যত বেশি শাসন পেয়েছে সে গুরুদেবের তত বেশি কাছের, এবং সে গুরুদেব তাকে তত বেশি তৈরি করছেন। রাজকুমার ফিরে এলেন, বিগ্রহ স্থাপন করলেন। সন্ধ্যাবেলায় আরতি করেছেন রাজকুমার, ঠাকুর নরোত্তম তার নাম। আরতি করে ভোগ দিতে যাবেন, কজন বৈষ্ণব এসে উপস্থিত উঠানে। নরোত্তম, আজকে তোমার বাড়িতে আমরা প্রসাদ পাবো। বড় খুশি হয়ে বললেন, আপনারা একটু বসুন, আমি ভোগটা দিয়ে প্রসাদ দেব। না নরোত্তম, আমরা বড় ক্ষুধার্ত, না দিতে পারলে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। কিন্তু আমরা তো অপেক্ষা করতে পারবো না নরোত্তম। মনে মনে ভাবছেন রাজকুমার, আমি কি করি? ঠাকুরের ভোগ দিলে বৈষ্ণবরা চলে যান, বৈষ্ণবরা খেতে দিলে ঠাকুরের ভোগ হয় না। হঠাৎ করে মনে পড়লো ভগবত বাক্য, মদ ভক্ত পূজা অভ্যধিকা। আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। রাজকুমার মনে মনে গোপীনাথের ভোগ দিয়ে সেই প্রসাদ সাধুদেরকে দান করে দিলেন। সাধুরা প্রসাদ পেয়ে উঠে বললেন, নরোত্তম, আমরা বৃন্দাবন থেকে এসেছি, আমরা ভোগ লাগবার আগে প্রসাদ পেতাম না। আমরা শুধু পরীক্ষা করতে এসেছি যে তোমার ভজন কতটুকু এগোলো। কি করে বুঝবেন ভজন কতটুকু এগোলো? যার ভজন যত এগোয় তার সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা তত বাড়ে, তার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অগ্রসর হয় লাভ করার জন্য। যার ভজনে যত এগোয় সে বৈষ্ণবের চরণ ধুলি লাভে তত সচেষ্ট হয়। তোর ভজন এগোচ্ছে কি করে বুঝবে? তুই ঈশ্বরকে ভালোবাসছো কি করে বুঝবে? তুই সাধুকে সম্মান করছো কিনা, তুই সাধুর মর্যাদা করছো কিনা, সাধু দেখলে লুটিয়ে যাচ্ছ কিনা। যদি তা না করো, লোচন বলে সে পাপী এলো আর গেল। সবার হয় না রে। চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। ধর্মের কাহিনী চোরদের জন্য নয়, অসৎ চরিত্রদের জন্য নয়। ঈশ্বরের কথা শুনতে হলে মনটা ঈশ্বরময় হওয়া চাই। ভাগবত বলেছেন, শুশ্রূষু তৎক্ষণাৎ। শুশ্রূষু তাবত্র উন্মূলনম। হরিকথা শুনলে ত্রিতাপ যাতনা চলে যায়, শিবদম আনন্দ লাভ হয়, ভগবান হৃদয়ে বাধা পড়েন। কখন? যখন তুমি মনে করবে আমি হরিকথা শুনব। শুশ্রূষুভি তৎক্ষণাৎ, সদ্গর্ভে অবরুদ্ধ হবে। ভগবান তোমার হৃদয়ে বাধা পড়বে। কার মুখে শুনবে? সাধু মুখে, গুরু মুখে শুনবে।
এক কথাই বারবার শোনো না, কি আপত্তি? এক হরিনাম তো বারবার শুনি আমরা। এই জাগতিক গান আমাদের বেশি দিন ভালো লাগে না। একটা গান কিছুদিন শুনলাম, তারপর না বাদ দিন, নতুন চাল অনেক শুনছি। কিন্তু এক হরি কথা, এক হরি নাম কতবার শুনি, আমাদের খারাপ লাগে। তাই শ্রী গুরুকরণ করে, গুরু সান্নিধ্যে থেকে, গুরু নাই তাহলে সেই রকম কাউকে শ্রদ্ধা করে তার সান্নিধ্য লাভ করবে, তাকে শিক্ষাগুরু মনে মনে চিন্তা করবে। উনি নাই, এনাকে আবার শিক্ষা করে চিন্তা করলাম, এনার কাছ থেকে আমি শিখবো, তার সান্নিধ্যে থাকবে, তার কাছে প্রশ্ন করবে, প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা জেনে নেবে। পরিপ্রশ্নেন সেবয়া প্রণিপাতেন, প্রথম গিয়ে প্রণাম, তারপরে প্রশ্ন, প্রশ্ন করে সেবা করবে এবং উত্তরটা জেনে নেবে। গুরুর কাছে আমরা সেবা করতে হয়, শিষ্য গুরুর সেবা করবেন। গুরু যদি শিষ্যের সেবা করেন, সেই শিষ্য অলোকপাতে দিতে খুব বেশি দেরি হবে। গুরু যদি শিষ্যের সেবা শুরু করেন, সেই শিষ্য অধঃপাতে যেতে খুব বেশি দেরি হবে না। সেই শিষ্য অধঃপাতে যেতে কোনো খুব বেশি দেরি হবে না, নিশ্চিত না, অধঃপতন হয়ে যাবে। এর দৃষ্টান্ত বহু আছে। সেবাটা কিরকম হবে? হরি নাম তো হবে, গুরুদেবের কাছে হরি কথা শুনবো, হরি নাম করবো, ঠিকই আছে। সেবাটা কিরকম হবে? মরম বুঝে সেবা। ঠাকুর নরোত্তম বললেন, ইঙ্গিতে বুঝিব সব কাজ। গুরুরূপা সখী বামে, গুরুদেব শ্রী গোবিন্দের বাঁদিকে থাকবেন, আর আমি কি করব? শ্রী গুরুদেবের ইঙ্গিতের অপেক্ষা করব। মুখে বললেন জলটা দিত, তারপর গুরুদেবকে জল দিলাম, সেবা হলো বটে, সেবার সৌকর্য হলো না, সেবার পরিপাটি হলো না। গুরুদেব বলার আগে বুঝবে জল তেষ্টা পেয়েছে, জলটা গিয়ে গুরুর যে সুখ হলো, মন বুঝতে আমার গুরুর যে প্রীতি হলো, তুমি জানো গুরুর আশীর্বাদ তোমার উপর ছড়ে পড়ছে, তোমাকে আশীর্বাদ চাইতে হবে না। সবসময় সেবনমুখী চিত্ত। বলেছে না আগৌরাঙ্গ বাবার কথা, গুরুদেব বলেছিলেন যুবক ছেলে শুয়ে ঘুমাবে না। আগৌরাঙ্গ বাবা গুরুর আদেশে 56 বছর বিছানায় ঘুমান নাই, বসে ঘুমিয়েছেন। যখন আমরা তাকে দেখেছি তখন থুতনিটা বুকের মধ্যে লাগানো। আগৌরাঙ্গ বাবা সিদ্ধ পুরুষ ছিলেন, তার গুরুদেবও সিদ্ধ পুরুষ ছিলেন। তার গুরুদেব যখন কীর্তন করতেন চোখটা ওপরে উঠে যেত। রঘুনাথ চৈতন্যের শিষ্য ছিলেন তার চিত্রপট আমি দেখেছি। রঘুনাথ চৈতন্য অন্য শিষ্যদের সঙ্গে আমি কথা বলেছি, এখন বোধ হয় কেউ বেঁচে নাই। এখন তো বোধ হয় জানি না কেউ আছেন। কলকাতায় ছিলেন, মোহনবাগান লেনে একজন ছিলেন, নবরঙ্গ নবদ্বীপে ছিলেন, আরেক মা ছিলেন স্বপ্না ঘোষের মা, রঘুনাথ চৈতন্যের শিষ্য, কি পবিত্র ছিলেন। কোচবিহারে রঘুনাথ চৈতন্যের শিষ্য ছিলেন একজন, দেখলেই দেবী মূর্তি, একদম ভজনের প্রকাশ দেখলেই মনে হচ্ছে শ্রদ্ধায় মাথাটা নড়ে যায়। রঘুনাথ যেমন গুরু তার শিষ্য তো সেই রকম হয়। গুরু যদি ভজনানন্দী হন, তার শিষ্য ভজনানন্দী সঙ্গে থাকলে সোনার সঙ্গে তোমার আগুনের সঙ্গে লোহা থাকবে, আর লোহা অগ্নিময় হবে না, সেটা তো হতে পারে। লোহার খুন্তি কালো, যে আগুনের মধ্যে ফেলে দাও, খানিকক্ষণ পর তুলে আনো, লোহা আগুনের মধ্যে থাকবে। তেমনি গুরু সান্নিধ্যে থাকবে, গুরু সেবা করে, আর গুরু কৃপা হবে না, হয় না। গুরু যদি শিষ্যের বিছানা ঠিক করে দেন, 12টা ঠিক বাজলো, শিষ্যের 12টা বেজে 14টা বাজলো। গুরু যদি শিষ্যের সেবা করে না, শিষ্য গুরু সেবা নেয়, সেখানে সব প্রণাম তো ভগবান আটতে হবে, পারবে না, ভগবান করতে হবে, হিসাবে চলে যাবে। গুরুদেব বলেছেন কালকে আমি নদীর ওপারে বসে ভজন করব। আমি সকাল থেকে ওখানে বসে ভজন করব, আমার কাছে কেউ যাবে না। যদি আমার কাছে কেউ যাও, তাহলে আমি তরোয়াল দিয়ে তার গলা কেটে দেব। গুরুর আদেশ। গুরুর নাম রামদাস স্বামী, শিবাজির গুরুদেব, মহারাষ্ট্রীয় লোকদের এক ভীষণ পড়া, যিনি শিবাজিকে দিয়ে ভিক্ষা করিয়েছিলেন, গেরুয়া পতাকা দিয়ে বলেছিলেন বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও। রামদাস স্বামী নদীর এপারে বসে ভজন করছেন, ছোট্ট নদী,
ওপার থেকে গুরু ভাইরা সব আনাগোনা করছে, কেউ কাছে আসছে না, কেউ কাছে আসছে না। গুরুদেবের আদেশ, যেতে না করেছেন গুরুদেব, গলা কেটে ফেলবেন। তার প্রিয় শিষ্য কল্যাণ দিয়ে এসছেন, প্রাণের শিষ্য। কি রে, এত বেলা হয়ে গেল, তারা গুরুদেবের জন্য খাবার দিস নাই, সকালে বাল্য প্রসাদ? না, কে যাবে এখন? দেখেন গুরুদেবের সামনে তরোয়াল সাধন করছেন। কল্যাণজি মহারাজ হাত তুলে বললেন, জয় গুরুজি, জয় গুরুজি বলে দিয়েছেন। ঝাঁপ মারকে ঝাঁপ দিয়ে গিয়ে নদীর সাঁতরে উঠেছেন গুরুদেবের সামনে, ছোট মতো সাঁতরে উঠেছেন। গুরুদেব তরোয়ালটা হাতে নিয়েছেন। কল্যাণ, আমি বলেছিলাম না কেউ আমার কাছে আসবে না, আমি এখানে বসে জব করবো, কেউ আমার কাছে আসবে না বলেছিলাম না? তুই এলি যে? গুরুজি অবনত মস্তকে আদর করে বলে, গুরুজি তোমাকে খাওয়া হয় না, কত বেলা হয়ে গেল, তোমাকে খাওয়া হয় না গুরুজি। কল্যাণ, আমি না করেছিলাম আসতে, আমি বাক্য দিয়েছিলাম, তবু তুই এলি যে? রামদাস স্বামী তরোয়াল ঘোরাচ্ছেন, তরোয়াল ঘোরাচ্ছেন, আর কল্যাণ হাত জোর করে করে এগিয়ে যায়। কল্যাণ পিতাচ্ছে না, কিন্তু হাত জোর করে এগিয়ে যাচ্ছে। রামদাস স্বামী তরোয়াল ঘোরাচ্ছেন, রামদাস স্বামী পেছোচ্ছেন। কল্যাণ কিন্তু ভয় বেরোচ্ছে না, এগিয়ে তরোয়াল লাগবে ভয় নাই, এগিয়ে যাচ্ছে। রামদাস স্বামী পেছোচ্ছেন। যা বলছি, যা বলছি কল্যাণ, মেরে বলছে, যা বলছি। কল্যাণ এগিয়ে যাচ্ছে, কাছাকাছি গিয়ে দৌড়ে গিয়ে গুরুর চরণে পড়ে গেছে। দৌড়ে গিয়ে গরুর চরণে লুটিয়ে পড়ে বলে, গুরু, গুরুজি তুমি আমাকে মারবে? কাকে মারবে? এই দেহ তো আমি তোমার চরণে সঁপে দিয়েছি গুরু মহারাজ, এই দেহ তো তোমার দেহ, আমি সঁপে দিয়েছি গুরু মহারাজ। হরে কৃষ্ণ। মা উঠে দাঁড়ালে কেন? তোমার কি যাবে ওখানে? চঞ্চলমতি যেই কল্যাণজি চরণে পড়েছেন, অমনি রামদাস স্বামী তরোয়ালটা ফেলে কল্যাণজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। কল্যাণ, আমি দেখছিলাম কে মৃত্যু ভয় উপেক্ষা করে আমার সেবার জন্য ছুটে আসে। আমি জানতাম কল্যাণ আর কেউ না আসুক, তুই আসুক, আমি জানতাম। গুরু সেবাটা কিরকম হবে? মরম বুঝে সেবা। কিসে শ্রী গুরুদেবের প্রীতি হয়, কি করলে শ্রী গুরুদেব সুখী হন, তার সুখ বিধানটাই তোমার ভজন। ভজনটা কি? শ্রী গুরুদেবের সুখ বিধান। গুরুদেব, আমি একাদশী না করলে সুখী হন। একাদশী দিন গুরুদেব এসে বললেন যে একাদশী বান্দা আছে, একাদশী করিস না, তাহলে কি করবো? একাদশী বাদ দিয়ে দেবো? বললেন তখন বুঝবে শ্রী গুরুদেব আমাকে পরীক্ষা করছেন। কারণ সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদে করি মহাঐক্য, আর না করি ভ্রমণে আস। সাধু বাক্য, শাস্ত্র বাক্য, গুরু বাক্য যখন মিলবে, তখন সেটা আমাদের আচরণ করতে হবে। যদি গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য থেকে আলাদা হয়ে যায়, ভগবানের বাক্য যদি শাস্ত্র বাক্য থেকে আলাদা হয়ে যায়, তাহলে ভগবানের কথা মানা যাবে না। ভগবান বললেন, অর্জুন তুমি অশ্বত্থামাকে মারো। দ্রৌপদী বললেন, মারবে না। কেন? আমি কৃষ্ণ বলছি মারতে, মারবে না কেন? দ্রৌপদী বললেন, তুমি শাস্ত্রে বলেছ ব্রাহ্মণকে মারা যায় না। ব্রাহ্মণ বদারহ নহে। ব্রাহ্মণকে কখন মারা যায়? যদি ব্রাহ্মণের হাতে অস্ত্র থাকে, সশস্ত্র, তখন আঘাত করা যায়। নিরস্ত্র ব্রাহ্মণের গায়ে হাত দেওয়া যায় না, শাস্ত্র বসাও। দ্রৌপদী, তোমার 6টা ছেলেকে মেরেছ গতকাল রাত্রে, তুই কেন আটকাচ্ছ? দ্রৌপদী বললেন, আমার কোল খালি হয়েছে হোক, ওর মা এখনো বেঁচে আছেন, কৃপি দেবী, দ্রোণাচার্যের স্ত্রী।
আমার কোল খালি হয়েছে হোক, এ জগতে যেন আর কোন মায়ের কোল খালি না হয়, আর কোন মায়ের কোল খালি না। কৃষ্ণ মুচকি হেসে বললেন, তার জন্যই তো আমি তোমাকে সখী বলে ডাকি। কৃষ্ণ সখী কি এই ত্যাগ না থাকলে হওয়া যায়? তাই ঠাকুর নরোত্তম তার লেখা যে প্রেমভক্তি চন্দ্রিকা, প্রার্থনায় প্রেমভক্তি চন্দ্রিকা, এটা মুখস্থ থাকলে বৈষ্ণব জগতের আর কোন সিদ্ধান্ত জানার বাকি থাকে না। এটা জেনে রাখবেন, আপনারা জানেন তো বলছি। প্রার্থনা প্রেমভক্তি চন্দ্রিকা মুখস্থ থাকলে বৈষ্ণব জগতে আর কোন সিদ্ধান্ত জানার বাকি থাকে না, যদি এটা কণ্ঠস্থ থাকে। সব জানা, ভাগবত গীতা উপনিষদ পুরাণ বেদ যা যা আমাদের আছে বইটই সবকিছু জানা হয়ে যায় যদি প্রেমভক্তি চন্দ্রিকা প্রার্থনা মুখস্থ থাকে, জীবনে অ্যাপ্লাই করা যায়। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ ব্রাহ্ম ছিলেন, অদ্বৈত বংশের গোস্বামী। নবদ্বীপে গেছিলেন ঘুরতে ঘুরতে, সিদ্ধ চৈতন্য বাবার সঙ্গে দেখা হয়েছিল। এসেছিলেন চৈতন্য বাবাকে দেখে বিজয় কৃষ্ণ গোস্বামী। চৈতন্য বাবা তাকিয়ে বললেন, গোসাই তোমার গলায় তো আমি মালা দেখতে পাচ্ছি। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ ব্রহ্মবাদী। চৈতন্য বাবা বললেন মহাপ্রভু মন্দিরে, তোমার গলায় তো আমি মালা দেখতে পাচ্ছি। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ বললেন, ও বাবাজি, তোমাদের ভক্তি নাকি কিনতে পাওয়া যায়? কোথায় পাওয়া যায় ভক্তি? চৈতন্য বাবা বললেন, বাজারে পাওয়া যায়। বাজারে ভক্তি মিলে নাকি? হ্যাঁ। কত দাম গো? 4 আনা। সিদ্ধ চৈতন্য দাস বাবা 4 আনা দিয়ে একটা প্রেমভক্তি চন্দ্রিকা কিনে বিজয় কৃষ্ণ গোস্বামীপাদের হাতে দিয়েছিলেন, এবং ওই প্রেমভক্তি চন্দ্রিকা পাঠ করে বিজয় কৃষ্ণ গোস্বামীপাদের জীবনের পরিবর্তন এসেছে। তিনি ছিলেন ব্রাহ্ম, হলেন সিদ্ধ পুরুষ। তার জীবনীতে বড় চমৎকার চমৎকার সমস্ত ঘটনা রয়েছে গোস্বামীপাদের জীবনে। তার শিষ্য কুলানন্দ ব্রহ্মচারীর সদ্গুরু প্রসঙ্গ অপূর্ব। যদিও সবটুকু আমাদের বৈষ্ণবীয় ভাবধারার সঙ্গে মিলবে না, কিন্তু কুলানন্দ ব্রহ্মচারীর যে সদ্গুরু প্রসঙ্গ অভূত। আমাদের যে কত কত সম্পত্তি রয়েছে আমাদের মধ্যে, আমরা তো পড়ি না। 2-4টে কথা বলি তোমাদের কাছে, শিখি, 2-একটা কথা মুখস্থ করেছি, 2-একটা পদ মুখস্থ করে যায়, ভাবছি ও আমি কাটিয়ে দেবো, মানে জানি না কিছু। কটা বই পড়ি রে। তার জন্য ভালো বই খুব ভালো বন্ধু, ভালো বই পড়তে হয়। লুকিয়ে লুকিয়ে নোংরা বই পড়ার থেকে, যেটার প্রভাব সারা জীবন আমার সঙ্গে থাকবে, ভালো বই পড়তে হয়। এখন বাংলায় কত ভালো ভালো বই বেরিয়েছে, আগেও ছিল, এখন প্রচারটা অনেক বেশি হয়েছে। ভালো ভালো বই। মেয়েদের জন্য ভারতের স্বাধিকা খুব ভালো, খুব ভালো। যারা একটু ঘুরে বেড়াতে ভালোবাসেন, তপস্যার দিকে ঝোঁক, তাদের জন্য তপভূমি নর্মদা, হারা হারা নন্দে, এইসব বইগুলো খুব ভালো। আরো অনেক আছে, পঞ্চপাণ্ডব, ভারত তীর্থে পঞ্চপাণ্ডব, এত সুন্দর সুন্দর সব বই বেরিয়েছে না। এদের যারা যেসব ছেলেরা এইসব বই পড়তে ভালোবাসে, একটু অ্যাডভেঞ্চার, জল জঙ্গল পাহাড় সাধু তাদের মিশে থাকবে, তাদের জন্য এইসব বইগুলো খুব ভালো। বইগুলো আনিয়ে নেবেন, পড়বেন। যারা একটু যুক্তির কথা পড়তে ভালোবাসে, জাগতিক যুক্তি দিয়ে ভগবানকে বিচার করতে ভালোবাসে, তাদের জন্য রামকৃষ্ণ মিশন থেকে স্বামী রঙ্গনাথানন্দের গীতা বেরিয়েছে। স্বামী রঙ্গনাথানন্দের গীতা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ থেকে বেরিয়েছে। একদম আধুনিক জীবনের সঙ্গে মিশিয়ে গীতার ব্যাখ্যা। গীতা প্রবচন, আচার্য বিনোবা ভাবের লেখা, ছোট বই, অসম্ভব ভালো বই। বইটা কিনে পড়বেন,
আর যারা বৈষ্ণবীয় ভাবধারায় থাকতে ভালোবাসেন তারা আচার্য মহানাম্রত ব্রহ্মচারীজির গীতাধ্যান, এই বইটা একদম পড়ে 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 মুখস্থ করে ফেলেন। এত সুন্দর সুন্দর বই। আমাদের দুর্ভাগ্য জানো, আমরা নিজেদেরকে সনাতন ধর্মের লোক ভাবি, কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে আমাদের পড়াশোনাটা খুব কম। ওই দোকানে গদিতে বসে যেটুকু আলোচনা, ব্যবসার ফাঁকে, আর ওই ঠাকুর মশাই এসে পূজা করে জল ছিটিয়ে দিয়ে ফোঁটা দিয়ে চলে গেল, ব্যাস ওখানে যথেষ্ট। আর ব্যবসার ফাঁক নিজে যেটুকু বুঝলাম বললাম, আর বাড়িতে গিয়ে তো ঘুমিয়ে পড়ি। বাড়ির বউ তোর ঠাকুর ঘরে ঢোকাই হয় না। যারা চাকরি বাকরি করেন তারাও অফিসের ফাঁকে। কিন্তু বই পড়ার যে নেশা, এটা কি, এটা কেন? মা দুর্গার উপর পড়বেন, গীতা প্রেস থেকে বেরিয়েছে চণ্ডী, পড়বেন। গীতা প্রেস থেকে বেরিয়েছে দেবী মাহাত্ম্য সাধন সমর, পড়বেন। শুধু চণ্ডীপাঠ কি দুর্গাপূজার সময় হবে? আমাদের প্রতিদিন চণ্ডীপাঠের দরকার। প্রত্যেক দিন প্রত্যেক যুবক ছেলেমেয়েরা বিশেষ করে প্রতিদিন চণ্ডী পড়বেন। আমিও আরম্ভ করেছিলাম এই মাঝখানে 4-5 কদিন, আবার এখন গ্যাপ পড়ে গেল, সময় কুলায় না। তো চণ্ডী পড়বেন। জপ একদিক বেশি হলে ওই আরেকদিক কমে যায়। গ্রন্থ পড়াটা খুব ভালো। চণ্ডীর প্রথমেই আছে অর্গলা স্তোত্র, প্রথম চণ্ডীর প্রথমেই আছে কিলক স্তব। এগুলো আমাদের যুবক ছেলে মেয়েদের জন্য অসম্ভব ভালো। সংস্কৃত পড়তে পারেন না, পড়বেন না, বাংলাটা পড়বেন, নিজে বাংলা দেওয়া। অর্গলা স্তোত্র মানে, অর্গল মানে কি? খিল। অর্গল আবদ্ধ মানে খিল আটকে দেওয়া। অর্গলা স্তোত্র পাঠ করলে মনের খিল আটকে যায়, মন খারাপ দিকে যায় না। কিলক স্তব, কিলক মানে খিল, দরজা দিয়ে এমনি লাগিয়ে দেন খিলটা, কিলক আটকে দেওয়া। কিলক স্তব, চণ্ডীর স্তব। এই কিলক স্তব রোজ পড়বেন, অর্গলা স্তোত্র রোজ পড়বেন, বাংলাটাই পড়বেন। এতে মনের সংযম, মনের ক্ষমতা, আমি পারবো, আমি সাধক হব, আমি ভোগী হয়ে রোগী হব না, আমি সাধক হব, এই ভাবনাটা অনেক বাড়বে। কে ওসব কথা শুনবেন না, তুমি বৈষ্ণব, তুমি তিলক পড়ছো, তুমি চণ্ডী পড়ো, দেবে কল দিয়ে দল দিয়ে এসব সর্বনাশ করে দিল আমাদের সনাতন ধর্ম। কতগুলো এই ধরনের অশিক্ষিত মানুষের গোড়ামি, শিক্ষিত মানুষ এগুলো বলে না। যারা শাস্ত্র পড়ে, যারা গ্রন্থ পড়ে, যারা শিক্ষিত মানুষ তারা এগুলো পড়ে। আমার আচার্যদের শ্রীপাদ প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী প্রতিদিন মাটির, গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শিব পূজন করেন, প্রতিদিন দুর্গা পুজো করেন। ববম ববম গলে ভাত পড়ে আছে, ববম 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 করেন। করার পরে শিব দুর্গার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর মদন মোহনের পূজা করেন। প্রতিদিন গিয়ে দেখে আসেন। আমার প্রফেসর ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, 90 বছরের যুবক, গিয়ে দেখে আসুন। ঘোর শাক্ত, মা দুর্গার আরতি করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে মা দুর্গার আরতি করেন। গিয়ে দেখে কে বৈষ্ণব আর কে শাক্ত বোঝা যায় কিনা। নিজ গোস্বামী যখন ববন ববন করেন মনে হয় না উনি বৈষ্ণব, আর কুমারনাথ ভট্টাচার্য ঘোর শাক্ত। লাল দুর্গার পূজা হয়, উনি যখন হরে কৃষ্ণ দিয়ে আরতি করেন তখন মনে হয় না উনি শাক্ত। এক অপূর্ব মেলবন্ধন নবদ্বীপ। কে শাক্ত, কে বৈষ্ণব, কে শৈব, কোনো ভেদ নাই রে। সর্বত সব এক, সব চৈতন্যময়। মিষ্টির দোকানে যেমন দেখতেই শুধু আলাদা, সবই ছানা আর চিনি। কোনোটা গোল, কোনোটা সাদা, কোনোটা চ্যাপটা, কোনোটা লাল, কোনোটা লম্বা, সবই ভেতরে ছানা আর চিনি। দেখতে যেমন আলাদা তেমনি আমাদের কোনোটা বাঁশি হাতে, কোনোটা অসি হাতে, কোনোটা খড়গ হাতে, কোনোটা ত্রিশূল হাতে, ভেতর সবই চৈতন্যময়। তাই আমাদের মধ্যে কোনো বিরোধ হয় না। একই মন্দিরে শিবও থাকেন, কালীও থাকেন, দুর্গাও থাকেন, কৃষ্ণও থাকেন, নিতাই গৌরও থাকেন, আমাদের মধ্যে মারপিট হয় না। কালী ভক্তরা বৈষ্ণবদের মারে, বৈষ্ণবরা কালী ভক্তদের মারে, শিব ভক্তদের মারপিট হয়। আমাদের এক সম্প্রদায়ে আমাদের অনেক মালিক, কিন্তু আমরা জানি সব মালিকই একজন। সব মালিকের মধ্যে একই কারেন্ট যাচ্ছে, অনেক আলো জ্বলছে। এটা আমাদের মধ্যে ওভাবে মারপিট হয় না। আমাদের মধ্যে দেখেছে সনাতন ধর্মে যে এক ধর্মের কালী পুজো, ওরা কালী পুজো করছে আর বৈষ্ণবরা গাড়ি থেকে নেমে
গুলি করে মেরে দিল। দেখেছেন হয়? দেখেন কয়েক মাস আগে দেখেছেন না মিশরে 250-300 মানুষকে মেরে ফেললো গুলি করে। প্রার্থনা করছিল ওরা, ওরা প্রার্থনা করছিল প্রার্থনা স্থলে, উপাসনা স্থলে, গুলি নেমে গুলি করে মেরে ফেললো। মারছে কারা? ওরা। মরছে কারা? ওরা। আমাদের সনাতন ধর্মে কিন্তু আমরা অন্যকে সহ্য করি না, আমরা অন্যকে শ্রদ্ধা করি। তুমি তোমারটা ডাকো, আমি আমারটা ডাকো, কোনো সমস্যা নেই। বেশ বেশ, তুমি ডাকছো, খুব ভালো, ভালো, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, খুব ভালো ভালো, হ্যাঁ নিশ্চয়ই তুমি তোমারটা করো, তুমি তোমার নিষ্ঠা নিয়ে থাকো, তুমি তোমার উপরওয়ালাকে ভালোবাসো, আমি আমার উপরওয়ালাকে ভালোবাসি। যার স্বামী তার স্বামী, আমি আমার স্বামীকে ভালোবাসবো, নিন্দা হবে কেন? বলি না, আমি সবাইকে একরকম দেখি, আমার স্বামীকে যেমন একরকম দেখি, পাড়ার সব স্বামীকে আমার স্বামী বলে। পাড়ার সব স্বামী তোমার স্বামী হয়ে যায়, তাদের নষ্ট হয়ে যায়, কেলেঙ্কারিয়াস বেড়া হয়ে গেল। আর তো হতে পারে না, পাড়ার সব স্বামী তোমার স্বামী না, তোমার স্বামী তোমার স্বামী, অন্য স্বামী অন্যের স্বামী। তোমার ভাই হতে পারে, তোমার দাদা হতে পারে, তোমার শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, তোমার আত্মীয় হতে পারে, তোমার স্বামী হতে পারে। এই ধর্ম, ধর্ম দিয়ে আমরা শুরু করেছিলাম। ধর্ম মানুষের মনকে উদার করে। ধর্ম কখনো গুলি করে মারতে শেখায় না, ধর্ম কখনো হত্যা করতে শেখায় না, ধর্ম শ্রদ্ধা করতে শেখায়। যে গাছে ফল যত বেশি হয় সে গাছ তত নিচু হয়, তেমনি যে যত ধার্মিক হয় সে তত নম্র হয়। মাথা নিচু করে চলে কেন? ধার্মিক ভদ্র হয়। ধার্মিক কখনো অভদ্র হয় না। ধর্মটা অনেক বড় জিনিস। ধার্মিকের মন অনেক বড় হয়। ছোট মনে ভগবান বসতে পারে না, ছোট মনে ঈশ্বর বসতে পারে না। ধর্ম কে করবে? গুরুদেবের আশীর্বাদে আমরা সকলে করব। স্বামী করবে, স্ত্রী করবে। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আলোচনা করছি। ঠাকুর নরোত্তম তার প্রার্থনায় বহু বহু পদ লিখেছেন, প্রেমভক্তি চন্দ্রিকায় বহু বহু পদ লিখেছেন। কত বৈষ্ণব, কত মহাত্মা গৌরাঙ্গকে নিয়ে পদ লিখেছেন। কত মুসলমান কবি গৌরাঙ্গের উপর কি সুন্দর সুন্দর পদ লিখেছেন। গৌরাঙ্গ পদ তরঙ্গিনী বলে একটা গ্রন্থ আছে। এই তরঙ্গিনী দেখা যায় কত মুসলমান কবি মহাপ্রভুকে নিয়ে, কত চৈতন্যকে নিয়ে কত সুন্দর সুন্দর পদ লিখেছেন। নাসির মাহমুদ থেকে আরম্ভ করে অনেক ছিলেন, তারা লিখেছেন, সুন্দর সুন্দর পদ লিখেছেন মহাপ্রভুকে নিয়ে। আমি কদিন আগে পড়ছিলাম, আমার এত ভালো লাগছে আমার পড়তে, মনেই হচ্ছে না যে অন্য কেউ লিখছে। এরা মহাপ্রভুকে নিয়ে, চৈতন্যকে নিয়ে পদ লিখেছিলেন। কারণ রবীন্দ্রনাথের ভাষায় তখন বাংলার আকাশ বাতাস প্রেমের রসে আগ্রহী ছিল, কেউ আর বাদ যায় নাই। গৌরকে যে দেখেছে সেই বলেছে, তার চরণে বিকায়েছে গৌর আমি তোমার হলাম বলে। সে গৌর গৌর হয়েছিলেন কার জন্য? আমরা অনেকেই মনে করি আমার স্ত্রী তো করছে, আমি না করলেই হবে, আমারও তো করা দরকার। আমি বাড়িতে সব বাজে বাজে করে দিয়ে করে সব সময় পাই না তো। লোচন বলে সে পাপী এলো আর গেল। মানুষ হয়ে জন্মালো, অনেকগুলো খেলো, অনেকগুলো টাকা রোজগার করলো, অনেকদিন ঘুমালো, 2-4টে বাচ্চা দিল, মরে গেল। পশু কেন? পশু, পশুর সঙ্গে মানুষের পার্থক্য, পশুর যা আছে মানুষেরও তাই আছে। পশুও খায়, মানুষেও খায়, পশুও ঘুমায়, মানুষেও ঘুমায়, পশুও স্ত্রীর পেছন পেছন করে, মানুষও স্ত্রীর পেছন পেছন করে, পশুও বংশবৃদ্ধি হয়, মানুষেরও বংশবৃদ্ধি হয়, কোনো পার্থক্য নেই। আহার নিদ্রা মৈথুন ভয় মানুষেরও আছে, পশুরও আছে। পশুর একটা জিনিস নাই যেটা মানুষের আছে, মানুষ শ্রেষ্ঠ। কোন দিকে? পশু দুহাত তুলে নিতাই গৌর হরি গৌর বলতে পারে না, মানুষ দুহাত তুলে নিতাই গৌর হরি গৌর বলতে পারে, মানুষ সাধন করতে পারে। মানুষের সাধন ক্ষমতা আছে, কিন্তু সাধনের শরীর পেয়েও যে সাধন করলো না। লোচন বলে সে পাপী এলো আর গেল। টাকা কার জন্য কামাচ্ছ? ছেলে পুলে ঘুষ কেন? ঘুষ কেন? তার যদি কপালে থাকে টাকা, তুমি না রেখে গেলেও তার অনেক টাকা হবে। যদি কপালে না থাকে, তুমি রেখে গেলেও সে সব নষ্ট করে দেবে।
তার ভাগ্যটা সে নিয়ে এসছে, তোমার কিছু করার নাই, তুমি কর্তব্য করছো, বড় করেছো, একটা ব্যবস্থা করে দিয়েছো, ব্যাস এবার নিজের ব্যবস্থা করো। সংসারের জন্য তো অনেক কিছু করলে, নিজের জন্য কি করেছো একবার ভাবছো? যে মাথার চুল পেকে গেল, কলপ দিয়েও রাখা যাচ্ছে না, কি অবস্থা, জীবনে যাওয়ার সময় এসে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, শরীর নরম হয়ে যাচ্ছে, এখনো যদি সাধন না করো আর কবে সাধন করবে ভাই? এসো না ভাই, না বলে তো অনেকদিন কাটালে, এবার বলে কদিন কাটাই, গৌর বলে কাটাই। কে করবে? স্বামীও ভজন করবে, স্ত্রীও ভজন করবে। আমরা যে গৌর হরির কথা নিয়ে আলোচনা করছি, কালকে আমার এক ভাই বলছিল, প্রভু ইয়ে বললেন না, গৌরের কথা বললেন, বিষ্ণুপ্রিয়ার কথা একটু বললেন না, গৌর রাগ করবে। গৌরের প্রচারের পেছনে মা বিষ্ণুপ্রিয়ার অবদান অনেক অনেক বেশি। গৌরের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, আমি বিবাহ আর পড়ছি না। গৌরের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা, তাই তো? বনমালী আচার্য বিয়ে দিলেন, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরের বিয়ে হলো। লক্ষ্মীপ্রিয়া, গৌর যখন পূর্ব বাংলায় আসলেন ঠাকুমাকে দেখতে, ঠাকুরদাদাকে দেখতে, সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন। যদিও বৈষ্ণবরা স্বীকার করেন না, বৈষ্ণবরা বলেন সাপের এমন কি ক্ষমতা যে লক্ষ্মীপ্রিয়াকে কামড়াতে পারে। তাহলে লক্ষ্মীপ্রিয়া কিসে মরলেন? গৌর নাই, এই গৌর বিরহ সর্প আকার ধারণ করে গৌর লক্ষ্মীপ্রিয়াকে দংশন করে। এগুলো বলে সুপাসন, সুন্দর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা, যে গৌর বিরহ সর্প আকৃতি ধারণ করে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করলো, গৌর বিরহে লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন। গৌর ফিরে গেলেন, মাকে জড়িয়ে ধরলেন, মা আমি আছি তোমার। একবার ভাবো তো মা সচী মায়ের কথা, পরপর যে 8টা মেয়ে মারা গেল, স্বামী মারা গেলেন, বড় ছেলেটা সন্ন্যাস নিয়ে চলে গেল, রইল ছোট ছেলে। ছেলে পড়াশোনা করছে, পড়াশোনায় খুব ভালো হয়েছে, অনেক ছাত্র জুটেছে, পড়াতে বলে সবাইকে নিয়ে, একটু অহংকারী। নিমাই প্রথম জীবনে হরিনাম করেন নাই, বরং তো তার চলাফেরা একটু ডেমাক দেখা গেছে। সুন্দর ছেলে, সুন্দর ছেলে হয়, এটা অসুবিধা নেই। হ্যাঁ, আমার তো 6 প্যাক বলেই কিরকম করি, আর ওর ডোনাটে কত প্যাক ছিল দেখি নাই। আমরা 6 প্যাক বলি জামাটা খুলে একটু হাঁটি। আমার সুন্দর ছেলে, 7.5 ফুট লম্বা, আর ওই লম্বা লম্বা হাত, আর বড় বড় চোখ, আর এমনি করে কোকড়ানো মাথার চুল। তখনকার সেটাই স্টাইল ছিল, যখন যেটা স্টাইল। এখন যেমন পুরা মাথাটা চেকচা ফেলায়, এখানটায় কত ধান গাছ লাগায়, কি সুন্দর টবের মধ্যে ধান গাছ মনে হয়। আমার ভালো লাগে এখনকার স্টাইল, এটা এখনকার স্টাইল। মঞ্চগুলিটা কেমন হলে এখানটায় কত টাকা সবুজ কালার করতে পারিস না, গরু তারা করবে, ওইটা ডান বুঝতে পারবে। সবুজ কালারটা কেন করার মাঝে মধ্যে করে শোনা কি করলে ঠিক হয় বলো না, খুঁজে পাই না। মাঝখানে বেরিয়েছিল গজনি ছাট, এদিকে ধান খেতে আলের আল যেমন আলের মতো খেতে হবে, কি করো গজনি ছাট। আচ্ছা ঠিক আছে। তারপরে মাঝখানে বেরিয়েছিল যে কি নাম, ধনী ছাট, লম্বা লম্বা চুল, ধনির মতো ছাট। তারপর তো পুলিশে ধরে মাঠটা দিয়ে ধরতে শিখে যাচ্ছে, মাইকটার খাইয়ে তারপরে হলো কেটেই ফেললো গজনি ছাট। এখন হচ্ছে এমনি করে ধান গাছ ছাট, কি চাটনি এখানে, তার মধ্যে আবার জেল লাগিয়ে ফাটাফাটা করে, আবার সোনালি চুল লাগায়, সোনালি রং লাগায়, কি সব করে, কি সব। তো এক এক সময় একটা স্টাইল বেরোয়। তো ওই আজ থেকে 500 বছর আগে তো সেটাই স্টাইল ছিল। নিমাইয়ের বড় বড় লোকটা হলো অন্য দেখে স্টাইল করে না, নিজে স্টাইল করে, তাই দেখে ছেলেগুলো স্টাইল করে, তাই তো? নিমাই তো নিজেই নায়ক, ওর সামনে নায়ক কে আছে না, ওই নায়কের সামনে দাঁড়ায় কে? সুন্দর 7.5 ফুট একটা ছেলে, টুকটুকে রং, আর বড় বড় চোখ, আর অমনি সুন্দর নাক, অমনি সুন্দর চিউ, একটু লম্বা আকৃতি মুখটা, আর লম্বা হাত, ওই নায়কের সামনে দাঁড়ায় কে? লম্বা দিগল দিগল চুল। তো লক্ষ্মীপ্রিয়াকে দেখলেন নদীর পাড়ে, দুজনকে দেখলেন। ওদিকে বনমালী ঘটক বলে, বনমালী আচার্য বলে এক ঘটক মা সচী রানীর কাছে এসেছিলেন, এসে বললেন সনাতন মিশ্রের মেয়ে লক্ষ্মীপ্রিয়া বড় মিষ্টি মেয়েটা, মা সচী মা তুমি কি নিমাইয়ের সঙ্গে বিয়ে দেবে? কারণ নিমাইয়ের বেশি বয়স না, বছর 16-17 এরকম বয়স।
তখনকার দিনে আগে অল্প বয়সে বিয়ে হয়ে যেত। মা বললেন এখন পড়াশোনা করছে, বালক আমার ছাওয়াল, পরে বিয়ে দেব। বনমালী রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রভুর সঙ্গে দেখো নিমাইয়ের সঙ্গে। বলে কোথায় গেছিলে? তোমার বাড়িতে গেছিলাম। কেন? ওই সম্বন্ধ নিয়ে গেছিলাম তোমার বিয়ে। মা কি বললেন? মা না করে দিল। নিমাই আসলেন, বাবা নাই। মাকে জিজ্ঞেস করলো, মা বনমালী আচার্য এসেছিল? হ্যাঁ বাবা, বনমালী আচার্য এসেছিল। তুমি না করলা কেন? মায়ের তো একটু ভাবটা বেশি হয়, আমার না করলা কেন? মা বুঝে ফেললেন ছেলের ইচ্ছা। ছেলের যখন ইচ্ছে, একটাই ছেলে, চলো ঠিক আছে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিয়ে হলো, কিন্তু সে বিয়ে বেশি দিন থাকলো না, লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন। প্রভু পূর্ববঙ্গ থেকে ফিরলেন, ফিরে বসেছেন বিষ্ণু ঘট্টায়, হরে কৃষ্ণ বিষ্ণু মন্দিরে। সবাই সবকিছু, মা এসছেন, খাবার দিচ্ছেন, মুখটা কালো, সবাইকে দেখছেন, লক্ষ্মীপ্রিয়াকে দেখছেন না। প্রভু বুঝতে বাকি রইল না, কিছু একটা অঘটন ঘটে গেছে, লক্ষ্মীপ্রিয়া নাই। প্রভু মাকে জড়িয়ে ধরলেন, মা আমি তো আছি, মা তোমার সবটাই আমার আমার। প্রভু বলেছেন মা। কিছুদিন যায়, প্রভু আবার পড়াশোনায় মন দিলেন, আবার ছাত্র পড়ান। বড় পণ্ডিত এসছেন বাইরে থেকে, নিমাইয়ের কথা শুনেছেন। নিমাইয়ের কাছে গিয়ে বলে, নিমাই কি পড়া? ব্যাকরণ? না তো বাচ্চার কাজ। হ্যাঁ, আমি তো আপনার কাছে শিশুই। আপনি শুনেছি কবি, কবিতা রচনা করতে পারেন, তা গঙ্গার উপরে কিছু বলুন না। বিরাট পণ্ডিত মনে খুব অহংকার, তিনি গঙ্গার উপরে পর 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 64 না 64টা শ্লোক লিখলেন। আরো বড় বেশি লিখলেন, অনেকগুলো শ্লোক লিখলেন, হরে কৃষ্ণ বললেন, মুখে মুখে তৈরি করে বললেন। কতটা আমার মনে পড়ছে না, তোমার মনে পড়লে বলে দিও আমার। নিমাই বুঝলে কিছু? নিমাই মাঝখান থেকে একটা শ্লোক তুলে বললেন, আমি ওই শ্লোকটা বুঝতে পারছি না। পণ্ডিত অবাক, আমি গড় গড় করে বলে, বাবা বলুন কটা শ্লোক মনে আছে, বলুন। হ্যাঁ, 52টা। বেশ, একটু বেশি করেছি, বেশি করলে দোষ নাই, সমস্যা নেই। 52টা শ্লোক, খুব ভালো, খুব ভালো করলেন বলে। 52টা শ্লোক, বাবা বলছে বেশ। নিমাই মাঝখান থেকে একটা শ্লোক তুলে বললেন, ওটা বুঝতে পারছি না। বাপরে, মনে রাখি কি করে? নিমাই বললেন, আপনি যেমন কবিবর, আমি তেমনি শ্রুতিধর। পণ্ডিত নিমাইয়ের কাছে হেরে গেলেন। আপনারা খুব ভালো জানেন, আপনাদের ঘরের কথা, গৌরের কথা নতুন করে বলার কিছু নাই। গৌরের কথা আমরা ছোটবেলা থেকে অনেক শুনেছি, এখনকার ছেলেমেয়েরা শোনে না, এটা একটা দুঃখ। এখনকার ছেলেমেয়েরা পোগো দেখে, কার্টুন দেখে, গৌরকে নিয়ে আলোচনা করে। মায়েরাও আর গৌর নিয়ে আলোচনা করেন না, নিমাইকে নিয়ে আলোচনা করেন না। মায়েরাও সিরিয়াল দেখতে ব্যস্ত, বাচ্চারা কার্টুন দেখতে ব্যস্ত। আর কদিন পর গৌর ভুলেই যাব আমরা। আমরা নিজের জীবনটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, চোখে তাকানো, চলাফেরা, পরপুরুষকে আকর্ষণ, এসব নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের ঈশ্বরের প্রতি টানটা বোধহয় শেষই হয়ে গেল। বোধহয় আমরা একদম ধ্বংসের সামনে এসে দাঁড়িয়েছি যদি আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দিতে না পারি। যদি আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা দিতে না পারি, আমরা খুব বেশি দিন দেরি নাই, আমরা ধ্বংস হয়ে যাব। কাজে যুবক ভাইদের কাছে আমার একান্ত প্রার্থনা, তোমরা ব্যবসা করো, তোমরা চাকরি করো, কিন্তু জানবে ব্যবসাটাই শেষ নয়। বাড়িতে সুযোগ পেলেই ভালো বই পড়ো, ভালো পাঠ শোনো। এখন তো নেটে সবই পাওয়া যায়, নেটে নোংরা ছবি না দেখে ভালো পাঠ শোনো, এদের চরিত্র তৈরি হবে। ভালো বই পড়ো, এতে আমাদের সনাতন ধর্ম আর কিছুদিন থাকবে, না হলে সব শেষ হয়ে যাবে। জয় গুরু। যে প্রসঙ্গে এগোচ্ছিলাম, তারপর প্রভুর সঙ্গে বিয়ে হলো বুদ্ধিমন্ত গানের সাহায্যে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হলো ঠিকই, নিতাই চা দিলেন, অনেক হাসি মজা, অনেক কিছু হলো, কিন্তু প্রভু স্থির করলেন আমি সন্ন্যাস নেব।
যেদিন প্রভু সন্ন্যাস নেবেন সেদিন মাঘ মাসের 2 তারিখ। নবদ্বীপে খুব ঠান্ডা, পল্লীগ্রাম তো, কনকনে ঠান্ডা। মা জানতেন নিমাই চলে যাবে। নিমাই রাত্রে দরজা খুললেন, মা বিষ্ণুপ্রিয়া সেদিন বাড়িতে ছিলেন না। যেটা আমরা গান করি, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি তাকে ঘুমো করে আমি চলে যাই, গান, এটা ঐতিহাসিক সত্য নয়। মহাপ্রভুর জীবনীকাররা কেউ দেখাননি। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, মোরারি গুপ্তের পর্চায় যে মা বিষ্ণুপ্রিয়া সাজিয়েছেন, শেষ সাজানো সাজালেন, সেই ঘরে প্রভু মা শুলেন, এই যে সমস্ত করুণ দৃশ্য আঁকা হয়, শুনতে ভালো, কিন্তু জীবনীকাররা এটাকেও বলেন নাই। সম্ভবত মা বিষ্ণুপ্রিয়া সেদিন ছিলেন না, গৌরের সঙ্গে গদাধর ছিলেন। গৌর রাত্রে বেরিয়ে গেলেন, সচিমাতা বারান্দায় বসেছিলেন। গৌর গিয়ে বললেন, মা আমি যাই, মা আমি বলছি তোমার সমস্ত দায় আমার আমার। চলে গেলেন গৌর। তারপর মা বিষ্ণুপ্রিয়ার জীবন, গৌর সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। পিছনে দাঁড়িয়ে শুনছেন, গৌর তিনি সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। আর মা বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস না নিয়ে অনেক বেশি সন্ন্যাসের জীবন যাপন। মা বিষ্ণুপ্রিয়া অনেক বেশি সন্ন্যাসের জীবন যাপন করেছেন। গৌর চলে যাওয়ার পর মা বিষ্ণুপ্রিয়াকে আর কেউ দেখতে পায় নাই। যদি কেউ দেখা করতে যেত, পর্দার আড়ালে এসে মা বিষ্ণুপ্রিয়া দাঁড়াতেন, মায়ের চরণটা শুধু পর্দার নিচ দিয়ে দেখা যেত। আর বিষ্ণুপ্রিয়ার মুখ কেউ দেখে নাই। কেন? গৌর সন্ন্যাসী। যেখানে নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা, নিত্যানন্দের স্ত্রী বসুধা, বিশেষ করে জাহ্নবা দেবী, অদ্বৈতের স্ত্রী শ্রীদেবী, সীতা দেবী, শ্রীদেবীর কথা তো জানা যায় না, লক্ষ্মীপ্রিয়ার কথা যেমন বিশেষ কিছু জানা যায় না। যদিও লক্ষ্মীপ্রিয়ার চরিত একটা গ্রন্থ আছে, কিন্তু কতটা প্রামাণ্য এ বিষয়ে বিতর্ক আছে। শ্রীদেবীর কথাও বেশি জানা যায় না, সীতা দেবীরই প্রভাব বেশি ছিল। এবং জাহ্নবা ঠাকুরানী, এরা ঠাকুর নরোত্তমের এই খেতড়ির মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন। ঠাকুর নরোত্তমের খেতড়ির মহোৎসব তৎকালীন বঙ্গদেশে, অবিভক্ত বাংলায় সব থেকে বড় উৎসব হয়েছিল। এবং এই যে আগামীকাল চতুর্থী মন্ত্রের ভোগ হবে, এই চতুর্থী মন্ত্রের ভোগটা কবে থেকে শুরু হয়েছিল? আজ পর্যন্ত এর সদুত্তর পাওয়া যায় না। এই চতুর্থী মন্ত্রের ভোগটা কবে থেকে শুরু হয়েছিল? ভোগ তো হয়, প্রচুর হয়। মুরারি বাবার আশীর্বাদে আমরা তো মহন্তের প্রসাদ পেতে পেতে হয়ে গেছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু মহন্তের ভোগটা কবে থেকে চালু হয়েছিল, কে চালু করেছিলেন, এর কোনো সদুত্তর পাওয়া যায় না। মনে করা হয় ঠাকুর নরোত্তমের খেতড়ির উৎসবই প্রথম চতুর্থী মন্ত্রের ভোগ হচ্ছে। এর আগে তো কোনো প্রমাণ পাওয়াই যায় না। কতগুলো প্রশ্ন আমাদের রয়েই যায়। যেমন আমরা যে কপালে তিলক করি, এক এক সম্প্রদায়ের এক এক তিলক, অদ্বৈত তিলক, নিত্যানন্দ তিলক, গদাধর তিলক আছে না? এই তিলক কবে থেকে শুরু হলো? এই তিলক বল 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 না, কি বলছিস বল। এই তিলক কবে থেকে শুরু হলো? বংশপত্র, বটপত্র, হরিভক্তি বিলাসে আছে। হ্যাঁ, তিলক তো তার আগেও ছিল। ভগবান কৃষ্ণের কপালে তিলক আছে না? আছে। রামের কপালে তিলক আছে না? আছে। আছে। শিবের কপালে তিলক নেই? কেউ ত্রিপুণ্ড ধারণ করেন, কেউ ঊর্ধ্বপুণ্ড করেন, সেটা আলাদা, যার যার ত্বক আলাদা, যার যার ঠাম পারে। তিলক কবে থেকে শুরু হলো? এরকম অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানি না কোনো গবেষক কোনোদিন বের করতে পারবেন কিনা, কিন্তু সমস্ত প্রশ্ন আমাদের রয়ে গেছে। চতুর্থী মন্ত্রের ভোগ এইজন ভোগ পাবেন কবে? এটুকু আমরা জানি, ঠাকুর নরোত্তম তৎকালীন অবিভক্ত বাংলায় সব থেকে বড় উৎসব করেছিলেন ঠাকুর নরোত্তম, বৈষ্ণব সংক্রামণ। যার জন্য এখন তো শুনেছি লক্ষ লক্ষ লোক নাকি হয়, প্রচুর লোক হয়। বেশ, যেটা কথার বলার কথা, জাহ্নবা এসেছিলেন, সীতা দেবী এসেছিলেন, মা বিষ্ণুপ্রিয়া
কেন? গৌর সন্ন্যাসী। গৌরের ইচ্ছা ছিল না যে তার স্ত্রী রাস্তায় নামুক। বিষ্ণুপ্রিয় রাস্তায় নামলে হয়তো অনেক বেশি ভিড় হতো, গৌরের ইচ্ছা ছিল না সন্ন্যাসী স্ত্রী রাস্তায় নামুন। তার জন্য মা বিষ্ণুপ্রিয়ার কোনো কষ্টও ছিল না। কিরকম কঠোর জীবন যাপন করছেন মা বিষ্ণুপ্রিয়া। প্রতিদিন একটা করে চাল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা চাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। এমনি করে করে যতগুলো চাল হতো সেই চালটুকু দিয়ে অন্ন রান্না করে বৃদ্ধা শাশুড়িকে খাইয়ে, ঈশানকে খাইয়ে, তারপর যেটুকু প্রসাদ থাকতো সেইটুকু প্রসাদ মা বিষ্ণুপ্রিয়া গ্রহণ। এবং ওই ঘরে বসেই মা বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব জগৎকে চালনা করতেন। তার প্রমাণ চৈতন্য মঙ্গল গ্রন্থ। বিতর্ক আছে, কিন্তু আমরা যেটুকু জানি তার প্রমাণ চৈতন্য মঙ্গল গ্রন্থ। তার চৈতন্য ভাগবতের প্রথম নাম ছিল চৈতন্য মঙ্গল। লোচন দাস যখন গ্রন্থ লেখেন তখন মা বিষ্ণুপ্রিয়া বলে দিয়েছিলেন যে লোচন দাসের গ্রন্থের নাম হবে চৈতন্য মঙ্গল এবং বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থের নাম হবে চৈতন্য ভাগবত। পরের নাম পাল্টেছিল। মা বিষ্ণুপ্রিয়া ঘরে বসে অনেক বেশি সন্ন্যাস জীবন যাপন করেছিলেন। তার সম্বল ছিল মহাপ্রভুর শ্রী বিগ্রহ, যে বিগ্রহ এখনো আছে বংশীবদনের। সেই বিগ্রহ বংশীবদন লেখাও রয়েছে বাগনাপাড়া গোসাইরা। ওইখানকার প্রভু এসেছিলেন আমাদের সারস্বত সম্মেলনে। অপূর্ব বলেছেন, অপূর্ব বলেছেন। জয় গৌর। তো বাগনাপাড়ার ওই গোসাইদের ইয়েতে শিল্পী তৈরি করেছিলেন সেই বিষ্ণুপ্রিয়ার সেবিত মহাপ্রভুর বিগ্রহ। ধামেশ্বর আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, তিনি মা বিষ্ণুপ্রিয়ার সেবিত ধামেশ্বর বিগ্রহ। আর মহাপ্রভুর পাদুকা গৌর দিয়ে গেছিলেন। মহাপ্রভুর চরিতাবলীতে প্রামাণ্য সেরকম কিছু নাই, তবে এটা আমাদের কাহিনীটাও পরম্পরাক্রমে চলে আসে। সবকিছু লেখা হতেই হবে এমন তো কিছু নাই, পরম্পরাক্রমে আসছে। মহাপ্রভুর চরণ মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেছিলেন। মহাপ্রভুর সময় মাত্র 3 জন বিগ্রহ আমরা পাই। মহাপ্রভু পরবর্তীকালে অনেক বিগ্রহ তৈরি হয়েছেন গৌরের। গৌরের সময় প্রথম বিগ্রহ গতকাল আমরা বলেছি উপেন্দ্র মিশ্রের স্ত্রী শোভা দেবীর বিগ্রহ। দ্বিতীয় বিগ্রহ কালনাতে গৌরদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিতের ভাই গৌরদাস পণ্ডিত নিতাই গৌর বিগ্রহ করেছিলেন। এবং নিতাই গৌর বিগ্রহ এবং আসল নিতাই গৌর 4 জন একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন। তারপর বিগ্রহ 2 জনকে রেখে আসল নিতাই গৌর চলে যাচ্ছেন। কি দেখা গেল? কখনো আসল নিতাই গৌর চলে যাচ্ছেন, আসল নিতাই গৌরকে নিয়ে আসলেন গৌরদাস পণ্ডিত যে আমি পুতুল দিয়ে কি করবো, তোমরা চলে গেলে, তোমরা চলে যাচ্ছ, পুতুল দিয়ে কি করবো। আসল নিতাই গৌর সে দাঁড়িয়ে পড়লেন, বিগ্রহ হেঁটে চলে যাচ্ছেন। আবার বিগ্রহ নিয়ে আসছেন, আসল 2 জন চলে যাচ্ছেন। কারণ গৌর বললেন আমি এবং আমার বিগ্রহ অভিন্ন। যার জন্য এখন আপনি গেলে দেখবেন বিগ্রহকে খুব বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না, ঝলক দর্শন। কারণ এক সাধক এসে দেখেছিলেন, এটা সূর্যদাস পণ্ডিতের পরবর্তীকালে এক সাধক এসে দেখেছিলেন এবং সেই সাধক কেঁদেছিলেন, আর সেই সাধকের পেছন পেছন নিতাই গৌর আবার চলে গেছিলেন। যার জন্য এখন বেশি দেখতে দেওয়া হয় না। যদি আবার চলে যায়, আবার কে খুঁজে আনতে যাবে? এখন তো সেরকম সাধক নাইও কে খুঁজে আনতে যাবে যদি নিতাই গৌর আবার চলে যায়। তাদের নিতাই গৌরকে বেশি দেখতে দেওয়া হয় না। এই দ্বিতীয় নিতাই গৌর। আর তৃতীয় বিগ্রহ হচ্ছেন এই ধামেশ্বর মহাপ্রভু। নবদ্বীপের এই ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বড় আদরের ঠাকুর। আমরা বলেছিলাম ধামেশ্বরকে খুব বেশি সাজানো হয় না, কখনো ঝুলনে সাজানো হয়, বা গৌর পূর্ণিমা এবার খুব সাজানো হয়েছিল। কিন্তু এমনি রোজ রোজ নতুন নতুন শৃঙ্গার হয় না, খুব পরিপাটির শৃঙ্গার। কাপড় পরানো হয়, পাল্টানো হয় কাপড়, কিন্তু পরিপাটি আছে না, কত রকম নকশা টকশা করে সুন্দর শৃঙ্গার, এসব হয় না। আলু তালু কোনো মতো একটা পরিয়ে রাখে, যেমন পূজারীরা পড়ায় প্রভু সেইরকমই পড়েন। কোনোদিন আমাদের মনে হয় না যে গৌর পুরনো হয়ে গেছে। গৌর আমাদের কাছে নিত্য নতুন, গৌর আমাদের কাছে বড় আদরের। গৌর শুধু কৃষ্ণ ভজন করেছেন তা নয় গো মা, গৌরের সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া তিনিও ভজন করে দেখিয়েছেন ঘরে থেকে কি করে ভজন করা যায়, কি করে শাশুড়ির সেবা করে ঈশানের যত্ন করে নিজের জীবনকে প্রতিপালন করা যায়,
ওই তপস্বিনী বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপ দীপশিকা বিষ্ণুপ্রিয়া, গৌর ঘরণী বিষ্ণুপ্রিয়া, তার প্রতিটি আচরণের মধ্যে দিয়ে মা বিষ্ণুপ্রিয়া গৌরকে আরো বেশি করে তুলে ধরেছেন। স্ত্রী যত সাধন করবে স্বামীর তত সাধন উন্নতি হবে। যখন বামনদেব বলি মহারাজের মাথায় চরণ দিলেন, এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, আরেক চরণ বলির মাথায় দিলেন, সব অধিকার হয়ে গেল, ত্রিভুবন অধিকার হয়ে গেল। বামনদেব বললেন, বলি মহারাজ সব নিয়ে নিয়েছি, তোমায় ঠেকিয়ে দিলাম, এবার দক্ষিণা দাও। দক্ষিণা না হলে তো আর দান পূর্ণ হয় না। তখন বলি মহারাজের স্ত্রীর নাম বিন্ধ্যাবলী। বিন্ধ্যাবলী গিয়ে এসে বললেন, ঠাকুর যদি দক্ষিণা নিতে হয় তা আমাকে তোমার রাঙাচরণের যুগল চরণের জনম জনমের দাসী করে দেবে। শুধু আমার স্বামীকেই দেবে, আমাকে দেবে না, আমি পাবো না। তাই সহধর্মিনী, তার আদর্শ আমার মা বিষ্ণুপ্রিয়া। এবার আমরা স্বামী স্ত্রী মিলে ভজন করলাম, কে কখন আগে যাব জানি না। স্বামী আগে যেতে পারে, স্ত্রী আগে যেতে পারে। যাওয়ার পরে কি হয় আমাদের, আজকে যে জন্য আমাদের উৎসব, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী গোপালচন্দ্র সাহা পরম শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি শুধু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না, যথেষ্ট ভজন অনুরাগী ছিলেন, যার জন্য তার বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে ভজনের দিকে উৎসাহ। প্রত্যেকের কি সুন্দর ভক্তির একটা আবহাওয়া বাড়ির মধ্যে। আমার খুব ভালো লাগছে থাকতে এখানে, বেশ আমারও বেশ হরিনাম করতে, জব করতে আমার খুব ভালো লাগছে। আমি এদের জিজ্ঞেস করেছিলাম যে আমি একটু বিশেষ জব করতে চাই, কোথায় করবো? এরা বললো এই বাড়ি ছাড়া হবে না, এই বাড়িতে আপনি করবেন। আমি ভেবেছিলাম অন্য কোথাও একটা নদীর পাড়ে টাড়ে কোথাও পাওয়া যায় কেন জায়গা, এরা বললো যে এখানে করবো। সত্যি সত্যি খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। এখন কেউ চলে গেলে তার পারলৌকিক কর্ম, পারলৌকিক কর্মে 7 দিন ভাগবত পাঠ, গৌর কথা, মহন্তের ভোগ, এসব কেন করা হবে? বলছেন আত্মা চলে যায় না। আমরা এক্ষুনি বিশ্রাম দিয়ে দেবো। আত্মা চলে যায় না। আত্মা মরার পরেও, দেহ চলে যাওয়ার পরে আত্মা 1 বছর কাছে কাছে করে, যার জন্য 1 বছর কাল অশৌচ বলা হয়। কাল অশৌচ সবার হয় না। যিনি মারা গেছেন তার স্ত্রীর হবে এবং ছেলেদের হবে। ছেলের বউয়েদের নাতি নাতকুড়ের কাল অশৌচ হবে না, নাতিপুতিদের কালো শৌচ হবে না, ছেলের বউয়ের কালো শৌচ হবে না, স্ত্রীর কালো শৌচ হবে এবং ছেলে, এবং যদি অবিবাহিত মেয়ে কেউ থাকে, বিয়ে হয়নি, তার কালো শৌচ হবে। বিবাহিত হয়ে গেলে, তার গোত্রান্তর হয়ে গেলে তার কালো শৌচ হবে। এই জন্য বলা হয় 1 বছর সাবধানে সাবধানে থাকবে। 1টা বছর ওই আকর্ষণ থেকে যায়। পিণ্ডদান হতে থাকে, পিণ্ডদান মাসে মাসে পিণ্ডদান হয়, এখন তো সহজে হয়ে গেছে। এখন 1 বছর এটা একবারে খাইয়ে দেওয়া হয়। একটা লোকের যদি 12 দিনের খাবার একদিনে খাইয়ে দেওয়া হলো, ওটা কি হবে? অসুস্থ হয়ে হাসপাতালে, এখন আত্মারাও সব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আসেন না। বিশেষ একটা ওই প্রথম দিনে খাইয়ে দেয় 12 মাসের খাবার, এটা অনুচিত। দেখ, আমাদের এখন সবকিছু সময় কমে আসছে, তো জীবনটাও ছোট হয়ে আসছে। আগে 100 বছর অনায়াসে বাঁচত, এখন 60 হলেই যথেষ্ট। 70 হলে ওরে বাপ, 80 হলে যাই যাই, এখন শেষ অবস্থা। জয় গুরু। শ্রাদ্ধ, শ্রাদ্ধ বাড়িতে আমরা শ্রাদ্ধ বাড়িতে খাই না, বৈষ্ণবদের মধ্যে প্রচলন আছে। যদিও ভাগবত বলেছেন অন্তত 3 জন ব্রাহ্মণকে খাওয়াবে। বৈষ্ণবীয় দৃষ্টিতে বলেছি স্কুল আলাদা, সবাই শিক্ষিত করে, এক এক স্কুলের এক এক নিয়ম। বৈষ্ণবদের এক নিয়ম, যারা শাক্ত তাদের এক নিয়ম, যারা শৈব তাদের একটা নিয়ম। বৈষ্ণবদের নিয়ম সঙ্গে নিয়ম মিল নাই, হ্যাঁ মিল আছে। বৈষ্ণবদের জন্য বিশেষ কিছু নিয়ম বলা হয়। শ্রাদ্ধ সবাই করবে, শ্রাদ্ধ করতেই হবে। ভগবান রামচন্দ্র শ্রাদ্ধ করেছিলেন, ভগবান কৃষ্ণ শ্রাদ্ধ করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণু পাদপদ্মকে গয়াপিণ্ড দিয়েছিলেন, শ্রাদ্ধ করেছিলেন। এই শ্রাদ্ধ সবাইকে করতে হবে। যা শ্রদ্ধার সঙ্গে মন্ত্র সহযোগে দান করা হয় তার নাম শ্রাদ্ধ। মন্ত্র বলে বলে শ্রদ্ধার সঙ্গে দেওয়া হয়, উভয়ে তিনি পাবেন এই চিন্তা করে, মানসিক চিন্তা করে করে দেওয়া হয়, তার নাম শ্রাদ্ধ। এই শ্রাদ্ধে বৈষ্ণবরা অন্ন পান না। কেন? না, শ্রাদ্ধের অন্নকে বৈষ্ণবীয় ভাষায় বলা হয় পাপান্ন। শ্রাদ্ধের অন্নের মধ্যে পাপ ঢুকে থাকে। শ্রাদ্ধ বাড়িতে বৈষ্ণবরা অন্ন পান না, কিন্তু ফলটাও পাওয়া যায়, এমন কিছু সমস্যা নেই।
ফলও পাওয়া যাবে না এমন কিছু কথা বলা নাই, অন্ন পাওয়া যাবে বৈষ্ণবীয় দৃষ্টিতে। শ্রাদ্ধের অন্ন পাপান্ন, যার জন্য একাদশীতে বৈষ্ণবদের শ্রাদ্ধ হয় না। যদি একাদশী দিন শ্রাদ্ধ পড়ে যায় বৈষ্ণবীয় দৃষ্টিতে, বারবার বলছি কিন্তু, যার যেমন গুরু তিনি তেমন করবেন। সনাতন ধর্মে বলেছি না, মিষ্টির দোকান অনেক মিষ্টি আছে, যে পথে এগোয়। বৈষ্ণবীয় দৃষ্টিতে যেহেতু একাদশী দিন অন্নের মধ্যে ব্রহ্ম হত্যা পাপ ঢুকে থাকে, সেহেতু একাদশী দিন অন্ন দিয়ে শ্রাদ্ধ পিণ্ডদান করলে তাকে পাপী করা হয়। তাই একাদশী দিন শ্রাদ্ধ করলে ওটা পরের দিন হয়, দ্বাদশীর দিন হয়। দ্বাদশী দিন শ্রাদ্ধ হবে। একাদশী দিন বৈষ্ণবীয় দৃষ্টিতে কোনো অবস্থাতেই শ্রাদ্ধ হবে না। এবার প্রশ্ন, এই 7 দিন ধরে তো শুনে আসছি, খালি শুনে আসছি, আজকে শেষ দিন, তাই আপনাদের কাছে একটু বলি, আপনাদের দেরি হচ্ছে আমি জানি, একটু 5 মিনিট পর ছেড়ে দেবো। এবার প্রশ্ন, আমার যে আত্মীয় মারা গেছে সে আমিষ খেত, তাহলে আমি শ্রাদ্ধে আমিষ দেবো না কেন? তার আত্মার শান্তির জন্য। ভগবত বললেন, ওই যে লোকটা আমিষ খেত, আমিষটা তার দেহের জন্য খেত, ওটা আত্মার খাদ্য নয়। দেহ সম্পূর্ণ আলাদা, আত্মা সম্পূর্ণ আলাদা। দৃষ্টান্ত দিলেন যে ঘোড়ায় চড়ে একটা লোক তোমার বাড়িতে এসছে, এবার সে ঘোড়া থেকে নেমে তোমার ঘরে গিয়ে বসলো, ঘোড়ার ডাকছে চি চি করে। কি হয়েছে? ঘোড়ার খিদে পেয়েছে। কি করলে? একটা বালতির মধ্যে খৈদার ভুসি দিয়ে বিচুলি মাখিয়ে খড় নিয়ে দিলে, ঘাস টাস দিয়ে দিলে, ঘোড়ায় ঘাস খাচ্ছে। তুমি ভাবলে যে ঘোড়ায় তো ঘাস খায়, ঘোড়ার মালিকে কি খাইব? আরে কি বোকা আমাকে শুনি কেন? ঘোড়ায় যা খায় ঘোড়ার মালিকের তাই খাইব। একসময় যেমন আসছে, তুমি খুব সুন্দর করে কুচি কুচি করে ঘাস কেটে প্লেটের মধ্যে এক বাটি ঘাস দিল মালিকের সামনে। মালিক খাবে ঘাস? খাবে না, ছুঁড়ে ফেলে চলে যাবে। আর কোনদিন আসবে। ঘোড়াটাকে এই দেহরূপ ঘোড়া, মালিকটাকে আত্মা। এই দেহরূপ ঘোড়ায় চড়ে আত্মা মালিক এসছে। এই ঘোড়ায় অমৃত খায়, হাবিজাবি খায় দেহটা, আত্মা খায় পরমাত্মার প্রসাদ। তাই ভাগবতে স্পষ্ট করে বলা আছে, দেবর্ষী নারদ যুধিষ্ঠিরকে বলেছেন স্পষ্ট করে অক্ষরে যে শ্রাদ্ধে আমিষ দেবে না। জগন্নাথের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করবে, গৌর গোবিন্দের প্রসাদ দিয়ে পিণ্ডদান করবে, তাতে আত্মার শান্তি হয়ে যাক। আমি ভুল করেছি, আমার ছেলেটা ভুল করে নাই, আমার মঙ্গলের জন্য। আত্মাকে তো আমরা বলি না আত্মায় চায়, আত্মায় কষ্ট দিও না। আত্মা কি চায়? ভগবানের প্রসাদ চায়। তুমি মাংস দিয়ে মনে করো আত্মাকে সুখী করছো, না না, সম্পূর্ণটাই ভুল হচ্ছে। মাংস দিয়ে দেহকে সুখী করছো, আত্মাকে উপসে রেখে দিচ্ছ। আত্মাকে যদি খুশি করতে হয়, যদি ধর্ম বিশ্বাস করো, তাহলে আত্মাকে ভগবানের প্রসাদ সকালবেলা উঠে প্রথমেই নোংরা না খেয়ে একটু ভগবানের প্রসাদ মুখে দিও, তারপর নোংরা খেতে যেও। সারা জীবন তো মরাই চিবালে, পবিত্র বস্তু খাও। লোভ হয় যে, লোভ তো হতেই পারে। লোভ হলে কি আমি খাবো? আমার গ্যাস্ট্রিকের লোভ দোষ আছে, খুব সুন্দর সিঙ্গাড়া ভাবছে, আমার তো হতেই পারে, খাইলে তো ব্যথা করবে। আমি খাবো, যে ব্যথা উঠতে উঠেও পারে, খাবো না। লোভ তো অত অন্যায় কিছু নয়। যে সংযম করতে পারে সেই তো সাধন করতে পারে। যে অসংযমী পুরুষ, ব্যভিচারী, সে তো সাধন করতেই পারবে না। আমার তো লোভ হয়, দুধ কিনা খাই 50 টাকা কেজি, 60 টাকা কেজি দুধ, কত দরদাম করে, 5 টাকা কম নেই। আর মানুষের মদ কেনার সময় একটু দরদাম করে না, লাইন দেওয়া মদ কিনে, মদ একটু খাইয়া দেখলে হয়। মাঝে মধ্যে মনে হয়, সত্যি কথা কানে কানে বলছি, কাউকে বলবো না, আমার মাঝে মধ্যে মনে হয় খেয়ে দেখলে, ছেলেপুলেকে বলি জানো নিয়ে আনে, কেউ তো নাই, ওরা বিশ্বাস করে না আমার। হ্যাঁ মনে হয় আমার, খেয়ে দেখলে কি রঙিন রঙিন চকচক করে বোতল বলি, বাবা রে, এটা না জানলে কি আছে, লোকে লাইন দিয়ে কেনে, তাই না? কিন্তু যেই মনে হয় আমার, আর যেই মদের দোকানের দিকে তাকাই না, উনি গলার তুলসীর মালা আমাকে বলে এটা তোর সাজে না, আমি তো গলায় যাচ্ছি, আমাকে গলায় নিয়ে এটা তোর সাজে না। কপালের তিলক বলে শোন, আমাকে কপালে দিয়েছিস, ওটা তোর পথ নয়, তোর পথ চরণ আমাকে গ্রহণ করা, মন্দিরে চল, মনের এই গলার মালা কপালের তিলক আমার